স্যার সবই পাওয়া যায়, ফাইজারও পাওয়া যায়, মডার্নও পাওয়া যায়, সবই পাওয়া যায়। না আমি তোমাদের কালকে থেকে নামাজ ঘুম নাই আমার। না নামাজ যে আমার ঠিক মনে নাই 5:30, আমি ভাবছি 7টায় নামাজ, পরে দেখি হাই হাই করছি কি ঠিক ঠিক নামাজের মাঝখানে দিয়ে দিছি, তারপরে আবার চেঞ্জ করলাম সেটাকে। আজকে তো পড়ার ইচ্ছা ছিল না স্যার, কালকে থেকে ঘুম এই নেই। না আরে না 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 হলে আবার বিপদে পড়বো। আমি গতকালকে তোমাদের পড়ানো হয়নি আর এমনিতে। 2 ঘন্টা ঘুমাচ্ছি খালি স্যার কালকে থেকে আজ পর্যন্ত। ওটা বিষয় না, এর কত স্যার ঘুম বাই দ্য কম ওয়ে, ঘুম। আজকে স্যার উৎসবে আমাদের বার্গার খাওয়াইছে স্যার। তা আমার তো পাও না সাইকেলের তালে। স্যার স্যার কলেজে গেছিলাম আপনার স্যার, চেয়ে যে কত আপডেট কিছু করতে পাই স্যার। স্যার, ওইটা ওইটা কি হবে? ওগুলো ভুলে যাও। স্যার রোজা একটা কথা ছাড়া বলি মিলাদও দিলেন না। স্যার, স্যার তার সাথে আপনি একটা সুবিধা করে দিন স্যার, আপনার কাছে যার যত বাকি আছে সেই টাকাটা আর না দিয়ে ওই টাকার খেয়ে ফেলি। আচ্ছা আমরা কি 12 নম্বরে 2 নম্বর করতে পারবো কিনা দেখো তো স্যার। স্যার বই বস্তায় স্যার, একটু বলেন। কি বলা আছে কোন বিন্দুতে দুটি বলের কথা বলা আছে? এই নামাজ শেষ হয়ে গেছে না? দুটি বলের কথা বলা আছে, পি আর কিউ মানে দুটি বল, তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। আচ্ছা দুটি বল, একটা ধরে নিচ্ছি ও এন বরাবর কার্যরত, আর কোনটা বড় কোনটা ছোট? এখানে কোনো ব্যাপার না, বড় ছোটর কোনো বিষয় এখানে বলেনি। আচ্ছা বড় সেটা বলছে মনে হয়, ও বলছে পি ইজ গ্রেটার দেন কিউ বলা আছে। পি আর স্যার কিউ বড় মানে ছোট না দুটি বলে বল। কেমন লাগতো? আবার কি বলছে, বল দুটির লব্ধি তাদের অন্তর্গত কোণ ধরে নিচ্ছে, তাহলে সি আলফা। অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। তাহলে যদি তুমি এটাকে আলফা ধরো, তাহলে 1/3 বিভক্ত করে আলফা বাই 3 হয়ে যাচ্ছে। তার চেয়ে তুমি যদি এটাকে 3 আলফা কনসিডার করো, তাহলে 1/3 বিভক্ত করলে হয়তো বা সেটি একটি ফ্র্যাকশন আসবে না মোট কথা, তাই কিনা? লব্ধি তাদের অন্তর্গত কোণকে কি করেছে, 1/3, 3/1 বিভক্ত করেছে, 1/3। দেখাও যে বলদ্বয় অন্তর্গত কোণের পরিমাণ অর্থাৎ 3 আলফার ভ্যালু নাকি 3 বাদে আলফার ভ্যালু নাকি cos ইনভার্স অফ p/2q। 3 আলফার ভ্যালু অন্তর্গত কোণের পরিমাণ, এটা বলের একটা সাইন মারবো। লব্ধির মান। পরে বলের সাইন কেন দরকার? তুমি বলের সাইন এত পছন্দ করো কেন? আমি তো বলের ভাল লাগে সাইন স্যার, ওটা কেন জানি স্যার ভাল লাগে। আমার তো ভালো লাগে না, আমার লম্বাংশ ভালো লাগে। একই তো স্যার, আমি ওইখান থেকেই তো আসছে। ঠিক আছে মাইনে স্যারের নিচ্ছি লম্ব তোমার কথা, জিনিস পছন্দ, তারপরেও স্যারের লম্ব জিনিস পছন্দ। এই চুপ। এখন আসো, আমি যদি কোন একটা ডিরেকশন বা আমি যদি ধরে নিচ্ছি লব্ধি আর ওএস বরাবর কার্যরত, যে কোনো একটা ডিরেকশন বরাবর আমি লম্বাংশ নিতে পারি। যেহেতু ওএস এর সাথে এই অ্যাঙ্গেলটা জানা আছে 2 আলফা, আবার এটা আলফা, এটা 3 আলফা, সুতরাং আমার মনে হয় ওএস এর সাথে সকল অ্যাঙ্গেল নেওয়া বেটার। ওএস এর সাথে এই অ্যাঙ্গেল জানা, এই অ্যাঙ্গেল জানা, তাই না স্যার? আর হ্যাঁ ওএস হ্যাঁ। এর সাথে তো শূন্য। তাহলে ওএস এর সাথে ওএস বরাবর যদি লম্বাংশ নেই, তো কত হবে স্যার? আর cos 0 ইজ ইকুয়াল পি cos আলফা না মাইনাস আলফা, এদিক বরাবর কত হবে? মাইনাস আলফা না? স্যার হজম করে তুমি ফেলবে না? অ্যান্টি ক্লক পজিটিভ ধরতে, তাহলে ক্লকওয়াইজ নেগেটিভ ধরবা না? যদিও cos অফ মাইনাস থিটা প্লাস cos থিটা, সবাই একমত? এর চেয়ে স্যার ও এন বরাবরই নিতেন, কিন্তু আমার কমে যেত। বাদ দাও। cos কত স্যার? q cos 2 আলফা 2 স্যার। আলফা। তো এটা পাচ্ছি p cos আলফা, আর এটা পাচ্ছি q cos 2 আলফা। আর cos 0 এর ভ্যালু কত? 1। তাহলে একটা পেয়ে গেছি। ওএস এর লম্ব বরাবর, ওএস এর লম্ব বরাবর আর sin 0, দ্যাট ইজ sin 0 লম্ব লেখেননি স্যার, 0 দিয়ে দিবে। লম্ব বরাবর ওরে বাবা p স্যার, sin আমরা এমন মারবো না। p sin মাইনাস আলফা q sin 2 আলফা কত আসে স্যার? মাইনাস সাইন আলফা কিনা? তাহলে p sin আলফা একটা। এবার বলো, এটা তো 0। 1 আর 2 কে বর্গ কইরা যোগ করলেই তো মনে হয় লব্ধির মান পাওয়ার কথা। তবে এখান থেকেই মনে হয় সরাসরি মনে হয় 3 আলফার মধ্যে আলফা পেয়ে যায়। টেন থিটা মারলে হয় না? টেন থিটা তাও হয়, তুমি এখান থেকে এমনি নরমালি পাওয়া সুবিধা হয় p sin আলফা, আর এখানে p/2q তো দরকার, এই জন্য হয়ে গেছে। দেখো sin 2 আলফা, এটা sin আলফা কত হবে স্যার? ভেঙে দাও, ঘুরিয়ে দাও। 2 সাইন আলফা কত? তাহলে কি আমরা
সাইন আলফা না আলফা অ্যাঙ্গেলের যদি শূন্য শূন্য বা Zero জিরো না। হয়ে যায়, না আলফা না, যদি তাহলে শূন্য তো হয়ে ওয়েন যায় বরাবর তাহলে ছিল। তো কাজ করাই যেত না। সেই জন্য আলফা যেহেতু শূন্য নয়, তাহলে সাইন আলফা সাইন শূন্য নয় এমন কোন টার্ম শূন্য নয়, তাহলে কাটাকাটি করা যেতেই পারে। যেতেই পারে। তাহলে পি বাই টু কিউ যেটা দরকার ছিল পেয়েছি, কজ আলফার ভ্যালু। তাহলে আলফা ইজ ইকুয়াল কত? কজ ইনভার্স পি বাই টু কিউ। সেখান থেকে থ্রি তাহলে আলফা উপরের সমীকরণটা হুদাই মাল্টিপ্লাই লিখছেন। করলেই হয়ে যাবে। বুঝি নাই? উপরের সমীকরণটা হুদাই লিখছেন 1 নম্বর। না না না, আমি ওইটার থেকে বোঝানোর চেষ্টা করছি যে অ্যান্টি ক্লক আর ক্লক ওয়াইজ এর ব্যাপারটা। আমি এটাই কাজের প্রয়োজনে লিখি নাই তো। আমার দরকার পরেরটাই যেন আমার অ্যাঙ্গেল গুলো বুঝতে সুবিধা হয়, তাই অ্যাঙ্গেল সবসময় কার ও সাথে কাজ করে। আচ্ছা ও আচ্ছা স্যার আর এর চ্যাপ্টারের টাইপ গুলি কি আরেকবার একটু দিবেন? দেবো দেবো। অন্তর্গত কোন গেল? লব্ধির মান কত স্যার? আর এর মান তো এখান থেকে পাওয়া যাবে। হুম, রুট করে স্কোয়ার করে রুট নেন তাহলে হয়ে যাবে। কজ আলফা এর ভ্যালু এখান থেকে জানা যায়, পি বাই টু কিউ। স্কোয়ার করার দরকার কি? আচ্ছা, কিউ কস টু আলফা, কিউ কস টু আলফা এখান থেকে পাওয়া যাচ্ছে না। এবার কস টু আলফা কে ইচ্ছা করলে লেখা যায় কস cos 1 স্কয়ার মাইনাস সমান 2 cos 1 প্লাস cos 2 2 cos alpha, স্কয়ার। হ্যাঁ 2 cos স্কয়ার আলফা। সবাই একমত? জি স্যার 2 cos স্কয়ার আলফা মাইনাস 1, দিস 2 cos স্কয়ার আলফা। তাহলে এত স্কয়ার মানে কি? এত হোল স্কয়ার বাই 4 কিউ স্কয়ার মাইনাস আলফ 1। সবাই একমত? পি স্কয়ার বাই 2 কিউ। আর এখানে কত আসছে? 2 দিয়ে কাটাকাটি করলে পি স্কয়ার বাই একটা 2 কিউ মাইনাস দ্বারা গুণ করলে কিউ দ্বারা মাল্টিপ্লাই করলে কিউ কত আসছে? পি স্কয়ার বাই কিউ হাফ হাফ মাইনাস কিউ। সো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বাই কিউ, এমন কি না? লব্ধির মান এটা চাওয়া হচ্ছে আমাদের। চলো তোমাদের বইতে 12 নাম্বার যে ম্যাথটা আছে, যদি এটা করাতে চাই, 12 নাম্বার ম্যাথ, ও সরি 12 তো করলাম, 11 নাম্বার আর উদাহরণ তোমাদের বইতে বলা হয়নি। ওই গেল অঙ্কটা। 3 স্যার, উদাহরণ কারণ 3। 3 কোথায় গেল আমার বইতে? আমার বই 3 কি এরকম কেন? আমার ওই উদাহরণটা পাচ্ছি না, খুঁজলাম। তোমাদের 3-এ কি দেখো তো ওই সামথিং বাই সামথিং প্লাস সামথিং বাই সামথিং ইকুয়াল সামথিং বাই সামথিং আছে কিনা? আছে? জি স্যার। অন্যরা বই দেখতেছে না। এটা অবজেক্টিভেও আসে, বুঝছো স্যার? বলছে 4p 3p মানে দুইটি বল ও বিন্দুতে ক্রিয়া করে। আচ্ছা, ও বিন্দুতে দুটি বল কাজ করে। 4p 3p মানে দুটি বল, কিন্তু লব্ধির মান 5p। তাহলে 4p আর 3p মানে যে দুটি বল কাজ করতেছে, এই ধরে নাও 4p, এই যে ধরে নাও 3p মানে বল দুটি। তাহলে লব্ধি নাকি 5p, তাহলে লব্ধির মাঝখানে কোথাও না কোথাও কাজ করবে, একই বিন্দু থেকে জি কার্যরত স্যার যেহেতু। লব্ধি ধরে নিচ্ছে এই বরাবর কাজ করতেছে, সেটা 5p। তাহলে এটা হচ্ছে প্রথমে 4p, এটা হচ্ছে 3p, আর এটা কি কত বললাম? 5p। এই বলগুলো আমরা দেখতে পাচ্ছি। পরে বলছে যদি কোনো ছেদক রেখা এদের ক্রিয়া রেখাকে যথাক্রমে আর ও আর এস টি বিন্দু ছেদ করে, ছেদক রেখা তো এরকম ভাবে অঙ্কন করা হয়, তাই না স্যার? এদের ক্রিয়া রেখা গুলোকে কাকে কাকে, প্রথমটাকে 4p কে আর বিন্দুতে, 3p কে যথাক্রমে যেহেতু বলছে 3p কিন্তু এটা কিন্তু এরপরে এটা নিও না, 5p নিও না। 3p কত হবে স্যার? এস, আর একটা কত হবে? টি বিন্দু ছেদ করে নাকি? জি স্যার তাহলে দেখাও যে কি প্রমাণ করতে বলছে। 4 বাই ও আর 3 বাই ও এস ইকুয়াল 5 বাই ওটি। এই 4 3 বলগুলোর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি মনে হচ্ছে না? ইজ ইকুয়াল লব্ধির লম্বাংশ।
জি স্যার। সবাই একমত কিনা? তা বলগুলোর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি যদি বের করতে চাই, জি তো স্যার। লম্বাংশ বের করার জন্য একটি লম্ব অঙ্কন করতে হয় এই ছেদক রেখার সাথে, তাই না স্যার? অর্থাৎ এই বলটির কতটুকু অংশ সেই বরাবর কাজ করেছে সেটা জানার জন্য। তো আমি এই বিন্দু থেকে এই রেখার উপর যদি একটা লম্ব অঙ্কন করি, এই লেখার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, যেটি কারণ কি কোসাইন, বল এবং বলের মধ্যবর্তী কোণের কোসাইন দরকার। তো কোসাইন ফর্মুলা সমকোণী ত্রিভুজ থেকে পাওয়া যায় না সাইন মানে নরমাল যে কোনো ত্রিভুজ থেকে পাওয়া যায়? সমকোণী স্যার। স্যার। সমকোণ ত্রিভুজের জন্য 90 ডিগ্রি সমকোণী অ্যাঙ্গেল ত্রিভুজ। ক্রিয়েট করে এখানে কাজ করেছি আমি। তো বলো, আমি যে কোনো বল দিক বরাবর যদি লম্বাংশ নেই, তাহলে ওএন বরাবর বলগুলোর লম্বাংশ নেওয়া বেটার। ওএন বরাবর যদি বলগুলোর লম্বাংশ নেই, তাহলে 4p বলের লম্বাংশ 4p ইন্টু কস এই কোণের পরিমাণ, সূক্ষ্ম কোণ 90 ডিগ্রি যেহেতু, কস কত স্যার? এন ও আর, তাই না স্যার? কথা বলো। হ্যাঁ স্যার। 3p বলটি ওই দিকের সাথে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণের কোসাইন, তাহলে 3 কস কত স্যার? এন ও এস। SON। তারপরে স্যার 5p বল যদি নেই, কস কত হবে স্যার? টি ও এন বা এন ও টি। সবাই একমত? লব্ধির জি স্যার। লম্বাংশ আমার দরকার হচ্ছে ডিভাইডেড ও আর। এই ও আর আসলে এই সমকোণী ত্রিভুজের কে গো? স্যার অতিভুজ অতিভুজ কিনা? স্যার। তাহলে কজ মানে আমাদের জানা আছে কত বাই ভূমি বাই অতিভুজ, ওএন বাই ও আর লাগবে বলে। এন ও এস সিপি ওএস দরকার। ওএস এই সমকোণী ত্রিভুজের কি গো? অতিভুজ। অতিভুজ। ওএস দ্বারা ভাগ করব অতিভুজ, তাহলে কার কি ডিভাইডেড কি? ওএন বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। সিমিলার হতে এটাকেও এনওটি যদি নিতে চাই, তাহলে ওটি নিতে পারবো তখনই ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ওএন বাই অতিভুজ ওটি। সবসময় ভূমি যেহেতু ওএন ওএন ওএন, ওএন এর মান তো আর শূন্য না, তাহলে তো সমকোণী ত্রিভুজে উৎপন্নই হতো না। লম্বাংশ তো পরের হিসাব। তাহলে বলো মিস্টার, ওএন যদি শূন্য নয় এমন কোন টার্ম দ্বারা ভাগ করা যায়? পি যে বলগুলো ছিল এটাও তো শূন্য নয়, তাহলে পি ওএন পি ইন্টু ওএন প্রত্যেককে ভাগ করলে 4 বাই ও আর, 3 বাই ও এস ইকুয়াল 5 বাই ওটি। অস্বীকার করবা কেউ? লেখা যায়? মনে হয়। আমাদের এই ধরনের যত বলই থাকুক না কেন, আরো যদি বল থাকতো, তাহলে সবগুলো বলের ক্ষেত্রেও সবগুলো বলের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি তার লব্ধির লম্বাংশের সমান করা যেত না স্যার? যেত স্যার। আমরা তোমাদের বইতে 6 নাম্বার একটা ম্যাথ আছে, দেখো 6, এটা গুরুত্বপূর্ণ ম্যাথ। কি বলছে? দুইটি বল এবিসি ত্রিভুজের সিএ সিবি বাহু বরাবর ক্রিয়া করে। দুইটি বল সি বিন্দু থেকে, তার মানে সিএ সিবি বাহু যেহেতু, তাহলে সি বিন্দু থেকে ক্রিয়া করে। একটা বল সিএ বরাবর আর একটা বল সিবি বরাবর কাজ করলো। তারপরে কি বলা হয়েছে? এদের মান যথাক্রমে কজ এ এবং কজ বি এর সমানুপাতিক। কার মান? আমি সিএ বরাবর যে বলটি কাজ করছে পি, সিবি বরাবর ধরে নিলাম কিউ, তাহলে পি সমানুপাতিক কি দেওয়া আছে স্যার? কজে। কজ এ। তাহলে পি সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা সমান চিহ্ন, একটা ধ্রুব চিহ্ন আসে কিনা? জি স্যার। আবার কিউ কজ বি এর সমানুপাতিক, কজ বি কোণের সমানুপাতিক, তাহলে কে কজ বি লেখা যায় কিনা? স্যার সমানুপাতিক ধ্রুবকটা দুইটার সমান হলো কেন দুই ক্ষেত্রে একটু বুঝাবেন? যদি সমানুপাতিক ধ্রুবক যদি সমান না নিয়ে একটা আলাদা নিতা, তাহলে ঘটনাটা কি সমস্যা হতো কি দেখাচ্ছি আমি। সলভ করতে গিয়ে পরের প্রশ্নটুকু পড়ো, বলছে লব্ধি প্রমাণ করো যে লব্ধির মান, লব্ধি যদি আমি আর কনসিডার করি,
লব্ধি যদি আর কনসিডার করি, লব্ধি নাকি এই লব্ধিকে স্যার যদি আলাদা আর বলি, কিভাবে নিব স্যার? সমানুপাতিক দাঁড়াও। তাহলে বৃদ্ধি পাবে না। হ্যাঁ আলাদা নেওয়ার তো স্যার চান্সই নেই কেন? স্যার, মানে কে কে আলাদা কিভাবে নিব? মানে দুটো কে তো একই হওয়া লাগবে, তাই না? না সমানুপাতে বৃদ্ধি পাবে না, কি পাবে না? সমানুপাতে তো বাড়বে না বা কমবে না। না ও চাচ্ছে যে দুটো আলাদা সমানুপাতিক ধ্রুবক নিতে চাচ্ছে, ধ্রুবক দুটো আলাদা নিতে যাচ্ছে। ও কেন নিতে যাচ্ছে ওই ভালো জানে। মাপ চাই। স্যার তাহলে তো হচ্ছে গিয়া আমরা কোনোটার জন্য ক্যাপিটাল জি মহাকর্ষীয় ধ্রুবক ধরতাম, কোনটার জন্য জি প্রাইম ধরতাম। না ও যেহেতু চাইছে ওর কথাটাই মেনে নিচ্ছি। তারপরে ধরো সাইন সি এর সমানুপাতিক যদি বলতে চাও, তাহলে এটাকে সলভ করে যখন কাজটি করতে যাবে, একটাতে কে ওয়ান একটাতে কে টু আসলে পরবর্তী সাইন সি এর সমানুপাতিক কে নিয়ে কাজ করতে পারবে না। চাচ্ছ ও তুমি আচ্ছা। ক্যালকুলেশনটা করতে পারবে না। তুমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি তোমাকে আমি। কারণ সাইন সি এর সমানুপাতিক আরেকটা প্রমাণ করতে বলা হয়েছে, তো এটার হেল্প নিয়ে সেই কাজটা করতে পারবে না তুমি। কোথায় কোথায় সমস্যার সৃষ্টি হবে দেখাবো। এখন বলো, আমি যদি লব্ধি বের করতে চাই আর, লব্ধি বের করতে হলে তোমার যে কোনো দিক বরাবর লম্বাংশ এবং তার লব্ধির সরি তার লম্ব বরাবর লম্বাংশ নিয়ে কাজ করাটা বেটার, তাদের বর্গ করে যোগ করা ভালো। তাহলে আমি সি এ আমাদের যে কোনো নির্দিষ্ট দিক যদি কনসিডার করি, তাহলে সি এ বরাবর বলগুলোর লম্বাংশ নিতে পারি আমরা। তবে বলটি পি বলটি লব্ধি বলটি পি বলের সাথে কত কোণ উৎপন্ন করেছে আগে এটা দরকার। কিছু বলা আছে কি? না স্যার। নাই। ধরে নিচ্ছি লব্ধি আর সি এর সাথে বা পি পি এর দিক বরাবর পি এর দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। যদি থিটা হয় তাহলে এই কোণ টোটাল তো সি, তাহলে এই টোটাল কোণ যদি সি হয়ে থাকে, এইটুক কোণের পরিমাণ অপরটুকু কত স্যার? সি মাইনাস থিটা। থিটা। সি মাইনাস থিটা হবেই হবে। তাহলে সি এ বরাবর যদি বলগুলো লম্বাংশ নেই, তাহলে বলো আমাকে লব্ধি সি এ বরাবর আর cos থিটা আর কস থিটা is equal to p cos পি 0 কস 0 plus কিউ কস c। টোটাল। সুন্দর। জি স্যার। আমাকে বলো স্যার, আর কস থিটা না হয় বুঝলাম, পি তো আসলে ধরে নেওয়া, পি কে আসলে প্রশ্নে কি দেওয়া আছে? কজ এর সমানুপাতিক। k cos 1। সবাই একমত? আবার দেখো কোনটা কই গেল, এক মিনিট। আবার কে কিউ এর ভ্যালু হচ্ছে কে কস এর ভ্যালু 1 কস বি ইনটু কস সি, তাই না স্যার? আমাকে এবার স্যার। হেল্প করো, আমরা সি এ বরাবর লম্বাংশ নিচ্ছি, সি এর লম্ব বরাবর দরকার কিনা, কারণ লব্ধি বের করতে চাই। আর লম্ব বরাবর যদি নাও, শুধু কজের জায়গায় কি আসবে স্যার? sin। সাইন। সবাই একমত? কত আসবে? জিরো হয়ে পি যাবে স্যার, সাইন এটা তো জিরো। 0 সাইন 0, তার মানে এটা 0। সুন্দর। তাহলে কি আসবে? কিউ সাইন সি। কিউ মানে কি গো? কে কস A বি। cos B। cos b। এখন একটা যদি কে ধরতা আর একটা যদি কে ওয়ান ধরতা, তাহলে এখান থেকে কমন নিয়ে কাজ করতে পারতা না স্যার। কারণ জি দুটো স্যার, মিলে বুঝতে তোমাকে পারছি। আর স্কোয়ার ধরতে হবে এবং সাইন সি এর সমানুপাতিক মেলাতে হবে। লাস্টে এসে আবার বলাই লাগতো কে ওয়ান কে টু সমান ধরে পাই, তাছাড়া সমানুপাতিক মেলাতে পারবা না। ওই কথাটাই নিবিড় বারবার বলতেছিল, তাই না? নিবিড় মহাকর্ষ ইয়ার ব্যাপারটা যেটা বলতেছিল। স্যার বৌদি কি টিকা নিয়েছে? তোমার মাথা নষ্ট হয়ে গেছে বুঝছি আমি, টিকা নেওয়ার আগে এবং পরে। একদম স্যার, একদম। একবার সে বলল কালকে আন্টি, তারপরে বললো ম্যাডাম, মানে আপনি তারপরে বিয়ে করছেন দেখে এমন খুশি হয়ে গেছে যে খুশির চোটে মাথায় নষ্ট হয়ে গেছে। কি বলে দেখবো বুঝতে পারছি। আচ্ছা স্যার, একটা কথা বলি।
এটা কি ইকুয়েশন নাম্বার তাহলে 1 দাও, ও সরি এটা 1 দিয়ে রাখছো, স্যার, তাহলে 2 মাফ দাও চাই, এটা মাফ 3 দাও। চাই। বন্ধু সুলভ মাপ চাই। সম্পর্ক স্যার, এই কারণে বৌদি বললাম। বোথ সাইডে বর্গ করে যোগ করার আগে আমাকে একটা বিষয় বলো তো স্যার। নিচে ম্যাডাম বলা ভাল লাগে, কিসের আন্টি? মনে হয় আমাদেরকে তুমি বুড়া বানাইতে চাচ্ছ এখনই, পরোক্ষভাবে আপনি কি আমার জোয়ান বয়স তুমি স্যার? পার করে দিতে। চপ ফাজিল। এরপর মানে দেখো, আমার সাইন সি এর সমানুপাতিক প্রমাণ করার জন্য এগুলো মাইন, সাইন সি এর সমানুপাতিক প্রমাণ করার জন্য কস বি সাইন সি, এই জায়গায় হয়তো সাইন সি আছে, কিন্তু সমস্যা হলো আরেকটা টার্ম সাইন সি এর দরকার, সাইন্স সরি আরেকটা টার্ম সাইন সি এর দরকার। এখানে কি সাইন সি এর কোনো টার্ম আছে স্যার? না স্যার, না, এই ভেঙে করে কারণ- নেওয়া লাগবে। যোগ করে যখন যোগ করবো, তাই এখানকার যে কোনো ভাবে এটাকে সি এর মাধ্যমে কনভার্ট করার চেষ্টা করবো। এখানে বি আর সি আছে, তাহলে এটাকেও বি আর সি তে কনভার্ট করা লাগবে। বি আর সি এখানেও জি, আছে, স্যার। কিন্তু কস এ কে তাহলে বি আর সি তে কনভার্ট করা যায়, যাতে কমন যায়, তাই না স্যার? স্যার যাই, জি স্যার। তাহলে 2 নাম্বারকে চলো সাইজ করার চেষ্টা করি। কে এ কস এ মানে কি? পাই আমাকে মাইনাস এটা বি বলো তো প্লাস স্যার, কেন? স্যার ত্রিভুজের 3 কোণ এরা, ত্রিভুজের 3 ত্রিভুজের কোণের 3 কোণ, সমষ্টি। ও সুন্দর। কোথায় পড়া ছিল ত্রিভুজের 3 কোণ? এটা এবিসি ত্রিভুজ ছিল তো। ত্রিভুজের কান 3 কোণ ফাটে যদি গেল হয়ে স্যার। থাকে পাই মাইনাস অফ, তাহলে আমরা কি বলতে পারি? নীলয় স্যার নাকে সর্দি টানতেছে। নিলয় সাউন্ড অফ করো। পাই মাইনাস বি প্লাস সি। আর একটা কে ইনটু, তোমাদের কথা হাসি লাগে মাঝে মাঝে, কোসাইন বি কোসাইন সি। দেখো স্যার সব বি এবং সি তে পরিণত হয়েছে, কমন নিতে সুবিধা হবে। পাই মাইনাস সামথিং কোন কোয়াড্রেন্টে স্যার? সেকেন্ড কোয়াড্রেন্টে স্যার। সেকেন্ড কোয়াড্রেন্টে কোসাইন কি সবসময় নেগেটিভ কিনা? এই যে মাইনাস, পাই থাকলে জি, স্যার। পরিবর্তন হয় না, কস কসই থাকবে, ঠিক আছে? জোর করে পরিবর্তন ছোটবেলায় হয় না। ছোটবেলায় তোমাদের আরো বলেছিলাম কস এ প্লাস বি এর ফর্মুলা, কস কস cos b সাইন সাইন সাইন। sin c sin কস কস মাইনাস সাইন সাইন, মনে পড়ে? মনে পড়ে। প্লাস কে কস বি কস সি, কমন হবে স্যার। মাইনাস কে কস বি কস সি, মাইনাস কে সাইন সি সাইন, মাইনাস প্লাস, ও সরি, কে কস বি কস সি, কে কস বি কস সি আউট, কে কে প্লাস কে সাইন, এই এটা কি সাইন সি কেন? বি একটা তো, সাইন বি সাইন সি, সবাই একমত? আমি চেয়েছিলাম জানে পেয়েছি কিনা, তারে বর্গ মানে কমন নিতে সুবিধা হবে কিনা সাইন সি এর সমানুপাতিক। মনে হয়। g g তাহলে বড় করে যদি যোগ করি 3 জি, স্কয়ার স্যার। প্লাস স্কয়ার, কেন করবো বুঝছো তো নাকি? মনে আর হয়। স্কয়ার কস স্কয়ার 1, এই কে স্কয়ার কমন, এই দেখো কমন নিয়ে বড় করে যোগ করে যখন কাজ করতে কমন নেওয়া যাচ্ছে, আগেই বলছিলাম উৎসব। তাই সাইন নাকি স্কয়ার স্যার? সি কমন নিলে cos স্কয়ার প্লাস সাইন স্কয়ার ইকুয়াল 1, সবাই একমত? লিখলাম না? জি, স্যার। তো আর লব্ধি কার সমানুপাতিক? সাইন সি এর Sin C এর। সমানুপাতিক। এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। এটা হচ্ছে একটা পার্ট, পরবর্তী মাইনাস আর কোনো দিলেন না, পার্ট প্লাস ছিল? মাইনাস। কেন বড় ত্রিভুজের 3 কোণ। দেখছো, এই এখানে নাকি প্লাস মাইনাস দিবে, ওর মাথায় নষ্ট হয়ে গেছে কিনা? ভ্যাকসিন ইফেক্টস। স্যার আপনি তো নিজেই ভ্যাকসিন দিয়ে স্যার 1 সপ্তাহ পড়ান, হ্যাঁ আর ঠিক আমাদের উপর ঠিক, এরকম জুলুম একদম ঠিক। করতেছেন। আরে আর কি আমাদের ভয় উপর এরকম পাইছিল, জুলুম করতেছেন। ফুসফুস বলে পচে গেল। শোনো, যেদিন ভ্যাকসিন দিয়েছি ঠিকই পড়াইছি আমি, তার পরের দিন পড়াইনি। প্রথম ভ্যাকসিনে সবসময় পড়াইছি, প্রথম ভ্যাকসিনে কোনো অফ করিনি, সেকেন্ড ভ্যাকসিনে যে অবস্থা খারাপ হয়ে গেছিল তাই। স্যার 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 তাহলে তো ঘুমাইতে আমাদের আছে। সেকেন্ড ভ্যাকসিনটা স্যার কোন রকম ভাবে 20 তারিখে দেন অন্তত। হয়তো বলছি আমি সেকেন্ড ভ্যাকসিনের সময় তো আমাদের পড়াবো না, যাও কথা দিলাম। না না, আপনি তো এমনিতে পড়াবেন না। পরীক্ষা। স্যার আপনি তো আইসিইউর একটা ক্লাস বাকি রাখতে চাইছিলেন, বলছেন এইচএসসির পরে নিবেন। না কেন জানি এটা ভালো লাগে। তো একটি কথা বলেন স্যার, আপনি হচ্ছে আর 2টা ক্লাসের মধ্যে 8.2 8.3 শেষ করবেন? না না না, স্যার, তাই কইরেন না, স্যার। করবো নাকি? না স্যার করবে না। তুমি স্যার ভালো। আচ্ছা, তো তাই চাও? জি স্যার। তুমি তাই চাও? না মানে আমি হিসাব তো দেখতেছি, এটা কেমন সম্ভব? না না, আমি তো বলিনি কখনো এটা, আমি মানে প্ল্যান দিছিলাম এই দিন পড়াবো। তুমি কি শেষ কোর্স করবো তাই ভাবছিলা? হ্যাঁ
তুমি কি চাইলে আমি শেষ করে দেবো, আজকে শেষ করে দেবো অফিসিয়ালি? না চাই না, তাহলে চাই কিন্তু মার খেতে চাই না আসলে বন্ধুদের। কালকে কি বার? কাল শুক্রবার না? কালকে পড়াবো, কখন পড়াবেন? আবার কালকে পড়াবো, শনিবারে পড়াবো। রাত্রে আশা করা পড়ান যায় স্যার, সকালবেলা দেন না। কাল কালকে শনিবার সকালে দিন রবিবার, স্যার। রবিবারের মধ্যে শেষ করবো আশা করা যায়। স্যার স্যার 12টার সময় করে দেন পড়া রাত্রে, বুঝি নাই। রাত 12টার সময় করে পড়া দেন। না উৎসবে মাথা গেছে। আর ওই যে আগে তো 11টায় ক্লাস। ভ্যাকসিনে মাথা গেছে ও আসলে ও আসলে ভ্যাকসিন নেওয়ার পরে উৎসবে ভ্যাকসিন চাই মাথায় দিছে। আজকে কিন্তু স্যার একজন মানুষ শনিবারে কথা সকালে বলতেছে দিয়ে না। না স্যার। তোমরা কি জানো একজন ছেলে কথা বলতেছে না আজকে, সেটা কে? অর্জুন কে স্যার? অর্জুন। কেন কথা বলতেছে না? ওর ছাল তুলে গেছে। স্যার শনিবারে সকালে পড়ায় না স্যার। সকালে একদম সকালে দেবো না তো, দুপুরের পর বিকালের দিকে দেবো। বিকালে চাই ভালো লাগে না স্যার, স্যার বিকালে এই তো যে এই ঘুমাই। সময় করে দেওয়া যায় না, 7টার সময় করে? বিকালে তো, দুপুরবেলা তো ঘুমাই স্যার। হ্যাঁ আসলেই সকালে তো ভালো ছিল, 10টা 9টা কি সুন্দর। পরীক্ষার আগে সুস্থ থাকতে দেন স্যার, ঘুমাতে দেন, একটু মাইন্ডটা ফ্রেশ থাকুক। ওই আপনার ওই এই যে অনুপমের মামা, আমাদের অনুপমের মামা। ভাই তোরা অর্গানিক অ্যান্সার করবি? আমি তো পড়িনি অর্গানিক। আমিও ভাই কথাগুলো পড়তেছি বোর্ড থেকে, আর ইচ্ছা নাই। খালি ভাবছি বোর্ডের পরীক্ষা যেগুলো আসছে সেগুলো খালি পড়ে যাবো, যাতে যদি মিক্সড আসে তাহলে দিতে পারি, যাতে ক খ অন্তত করতে পারি। হ্যাঁ কথাগুলোর জন্য ভাই, বাপরে বাপ, ফেনল দেখে মাথা ঘুরে গেছে। এই জেসির পর কামলার মতন ফাটা লাগবে ইনঅর্গানিক, অর্গানিকের জন্য। উৎসব গান। এবার আসো স্যার, যেটা বলতেছিলাম, লব্ধি নাকি সায়েন্স এর সমানুপাতিক, এটা গেল। দ্বিতীয় পার্টে আবার কি চাইছে ওই ম্যাথের? গতিপথ, এই লব্ধির গতিপথ সি কোণকে 2 ভাগে বিভক্ত করেছে না স্যার? লব্ধির গতিপথটি এই পুরা কোণকে, একটা থিটা আর একটা সি মাইনাস থিটা। আমি থিটা বের করতে পারলে সি এর থেকে থিটা মাইনাস করলে কাজ হয়ে যাবে। তবে থিটা কোণের পরিমাণকে কিভাবে দেখাতে বলা হয়েছে? কোণ দুটির পরিমাণকে এই এ কোণ, বি কোণ, সি কোণ এদের হেল্প নিয়ে বের করতে বলা হয়েছে। তো তুমি আমাকে বলো স্যার, থিটা বের করার জন্য কোন ভাগ করলেই চলে কিনা? 4/3 বা 3/4? স্যার ট্যান থিটা আসে দাম, ট্যান ইনভার্সের অ্যান্সার। এটা আর কজ। স্যার স্যার কত নম্বর ম্যাথ? এটা 6 নাম্বার করাচ্ছি স্যার, এতক্ষণ পর কি বলো? 4/3 না 3/4? কত আসবে স্যার? আর tan থিটা। tan থিটা। আর tan থিটা ইজ ইকুয়াল শুধু tan আর theta। কবে থেকে আর শুরু একটা হয়? কাটা যাবে না স্যার। আর কই স্যার থেকে নিবিড় আসে? বলছে, কপিটাই তো উচিত। ওকে বার করে দেন স্যার। বিজ্ঞানী চিত্র আউট কস, সাইন্সি আউট। কোনটা কত বাই কত? কস বাই সাইন কত হবে স্যার? কট বি। সবাই একমত? আমার থিটার ভ্যালু এ বি সি এর মাধ্যমে দরকার, তো ট্যান থিটা রেখে কট বি কোণকে ইচ্ছা করে ট্যান বানানো যায়। ট্যান π/2 তোমাকে ট্যান কে কট কে ট্যানে পরিণত করতে হেল্প করে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে, সরি ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। তাহলে π/2 মাইনাস সামথিং কত হবে স্যার? কট সামথিং কিনা? জি স্যার। জি স্যার। তাহলে এটাকে আমরা π/2 মাইনাস বি থিটা ইকুয়াল লিখতে পারি। পারেন। তো থিটা আসলে আমি যদি এ বি সি সবগুলোর মাধ্যমে প্রকাশ করতে চাই, পাই মানে এ বি সি, তার অর্ধেক সাথে আছে মাইনাস বি, এই হাফ এ হাফ সি হাফ বি মাইনাস বি কত হবে স্যার? মাইনাস হাফ হাফ বি মাইনাস হাফ বি। একটা পাখি থেকে হাফ এটা পাখি হাফ খায়। এ হাফ সি আর মাইনাস হাফ বি, মানে হাফ কমন নিলে এ প্লাস সি মাইনাস বি। সবাই একমত? এটা মনে একটা। হয়। জি স্যার। অপর অংশ, আরো একটা C অংশ minus theta। আছে, আর কত অংশ স্যার? সি মাইনাস এটাই থিটা। last তো অংশ। সি মাইনাস থিটা মানে এটা
হাফ সি মাইনাস হাফ সি প্লাস সি মানে কি স্যার? মাইনাস সি, প্লাস হাফ সি স্যার, শুধু প্লাস হাফ সি, প্লাস হাফ সি স্যার। তাহলে প্লাস হাফ সি, এই যে হাফ, সি হচ্ছে প্লাস, এ হচ্ছে মাইনাস, বি হচ্ছে প্লাস, ঠিক না? জি স্যার। এই দুটো কোণের পরিমাণ তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, দেখো। এবার ঠিক আমি তোমাদের আবারও বলতেছি, আগেও বলেছি যে যদি ওই কি বলে লব্ধির পরিমাণ বের করতে বলা হয়, তাহলে লম্বাংশ সূত্র যে কোনো দিক বরাবর এবং তার লম্ব বরাবর লম্বাংশ আমাকে হেল্প করতে পারে, তাই না স্যার? জি স্যার। 14 নাম্বারে আমি 10 নাম্বার যেহেতু করিয়েছি, সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছিল, 14 নাম্বারের 4 নাম্বার আশা করা যায় হয়ে গেছে। স্যার 7-এর 1 চাই। 14 এর 4 হয়ে গেছে। এই 7-এর 1 এমনি ছোট ছোটবেলা থেকে ছোট মানুষের কাজকর্ম, তুমি আমার কাছে করে নিতে চাও কেন? আমি লেকচার কপি যখন দিব দেখবা লব্ধির মান এমনি পেয়ে গেছে ওটা। সত্যি দিবেন? বৃহত্তম সত্যি দেবো, কিন্তু স্যার এটা ছোট বাচ্চাদের কাজ। এই কি বলছে কোন বিন্দুতে দুইটি বলে বৃহত্তম ক্ষুদ্রতম লব্ধির মান। বৃহত্তম লব্ধি মানে কি? ম্যাক্স। দুটি বল যদি ধরে নেই, একটা পি একটা কিউ, তাহলে এস ইকুয়াল পি প্লাস কিউ, আর একটা লব্ধি ক্ষুদ্রতম হচ্ছে টি, কি কথা হবে স্যার? পি মাইনাস কিউ। বাস। বলদের মধ্যবর্তী কোণ নির্ণয়, কোণ আলফা। লব্ধির মানে আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কি বললা তুমি? 2p মাফ কিউ করে দেন। cos আলফা। তার মধ্যে পি কিউ এদের মানগুলো দেখো, প্রমাণের যেটা সেটা হচ্ছে আলফা এস টি এর মাধ্যমে। তাহলে পি প্লাস কিউ ইকুয়াল একটা বলছো এস, বৃহত্তম লব্ধি। পি মাইনাস কিউ টি, এদের থেকে পি আর কিউ যোগ বিয়োগ করে পাওয়া যায় না এস আর টি এর মাধ্যমে। চাই। 2p ইকুয়াল এস প্লাস টি ডিভাইডেড, তাহলে পি ইকুয়াল এস প্লাস টি ডিভাইডেড 2, তাই না স্যার? তাহলে পি এর মান এখানে বসাবা। কত পি এর মান কত পাওয়া গেল? এস প্লাস টি ডিভাইডেড 2, এটা বসায় দিবা। কিউ এর মান কত পাওয়া যাবে? দিলেই তো পারতেন। বিয়োগ করে দিলেই হচ্ছে। মানে আমি একটু ফিল করানোর চেষ্টা করছি, করে দিলে লাভ কি? স্যার এস বিয়োগ মাইনাস করলে টি কত বাই হবে? 2, এস মাইনাস টি বাই 2। টি ডিভাইডেড 2, এই তো পেয়ে গেছো। এই ভ্যালু গুলো এখানে ইনপুট করে দিলে, বড় করে যোগ টোগ করলে কজ স্কয়ার দেখেই বোঝা যাচ্ছে আলফা বাই 2 যে এটা আসলে 1 প্লাস কস কত? 12 আলফা। আলফা আলফা কজ শুধু আলফা। আলফা। আচ্ছা, তার সাথে একটা হাফ থাকবে হয়তো বা, দেখবা এটা আসবে। আর কিছু না, এগুলো কোনো বিষয় না। ত্রিকোণমিতি জানলে আর এগুলো কোনো বিষয় মনে হবে না, দেখবা। আমার ছাত্ররা, আমি পড়েছি ত্রিকোণমিতি, আর কোনো কথা আছে? ছি। আপনি কি কোনো কিছু ব্যাস মনে হয় করেনি? ওই জন্যই এই অবস্থা না। 2 বার করছি। কি কই? স্যার কালকে আপনার স্যার মডেল টেস্ট না স্যার? হ্যাঁ হ্যাঁ, কালকে কি বার? স্যার কালকে আমি মানে ঢাকা এসে দিব স্যার। কালকে কি কালকে বার? হবে শিওর। কালকে শুক্রবার শুক্রবার স্যার। এই কালকে 3:30 মডেল বাজে টেস্টের টাইম দেওয়া আছে? স্যার কোশ্চেনই তো হ্যাঁ, তৈরি করেনি, কি এক্সাম নেবে? লোদ। আমি তো ভুলে গেছি। ভালো কথা মনে করছো তো। লোদের কি পিনিক স্যার জানেন? আমার ইনফ্লুয়েন্স করে যে ঢাকায় গিয়ে পরীক্ষা দেওয়ার জন্য। তো মানুষ পরীক্ষার জন্য বিদেশ চলে যায়, আর তুমি ঢাকায় আসতে পারবে না নারায়ণগঞ্জ থেকে? ছি। স্যার লোক তো আজকে ঠিকই টিকাতে বলছে। বের হয়ে, আজকে স্যার তো আজকে গেলাম। টিকাতে বের হয়ে আমি নিবিড় আর সাফি মিলে আপনি ইনকাম বের করছি, কত করে ইনকাম করেন মাসে। কত ভাই? বিপদ রে আপনি ভাই। আপনার ইকোনমি নিয়ে আমরা আজকে গবেষণা 7 করতেছি। ডিজিট না ভাই? 7 ডিজিট না? অবশ্যই আচ্ছা, 70। এদিকে আসো। 7 ডিজিট তো নিম্নে। কম হয়ে গেল না ফাজিল? কয়দিন না, পর না। 8 হিট করবে। না, স্যার আমরা একটা হাই সিরিজও 7 বানাইছি স্যার। ডিজিট। আপনার প্রথম বছরের ইনকাম, দ্বিতীয় বছরের ইনকাম, তৃতীয় এ বছরের ভাই, ইনকাম। টোটাল 9 ডিজিট হয়েছে, ঠিক না? মানে হ্যাঁ, বছর শেষে ওটা 9 ডিজিট হয়ে যায়। এই গুজব গুলো তোমরা Exactly. কোথা থেকে ছড়াও? তোমরাই ছড়াও না? স্যার বাংলাদেশে এগুলা সাহস সত্য কথা পেতেছেন না। স্যার আমরা ধরে নিই আপনার ইনকাম এক্স। সরি 9 ডিজিট, এই আমাদের 8 ডিজিট। এই তাসিন কই? আজকে তাসিন কই? তার খাতা ঘুইরা গেছে। সাম্যাবস্থায় বলের ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ল অফ ফোর্সেস অফ ইকুইলিব্রিয়াম। আচ্ছা স্যার, আমি যদি একটা বিন্দু কনসিডার করি, ট্রায়াঙ্গেল ল বা বলের ত্রিভুজ সূত্রটা কি আমি মুখে বলবো, ভালো করে শুনে নিও। বলছে যদি একটি বিন্দুতে
তিনটি একতলীয় বল, একতলীয় বা সমতলীয় বল, হ্যাঁ, একই ক্রমে কাজ করে। এটা যে ক্রমে, এটা যে বরাবর, এই দেখো, এই যে একই ক্রমে একটা ত্রিভুজের তিনটে বাহু বরাবর কাজ করে। আবার বলছি, একটা বিন্দুতে তিনটি বল কাজ করবে বটে, তবে একটা ত্রিভুজের তিনটি বাহু বরাবর কাজ করবে। একই ক্রমে তিনটি বাহু, একই ত্রিভুজের তিনটি বাহু বরাবর। মানেও এটা কিন্তু এক, দ্বিতীয় হলো। একই ক্রম না স্যার? জি স্যার। ক্রম কিন্তু একই। ক্রম যদি একই হতে হয় তাহলে কিন্তু তিনটা বল কিন্তু অবস্থান সহ একটা বিন্দুতে কাজ করতে পারে না। মান আর না হয় দিক বুঝলাম, এর মান যা, একটা বিন্দুতে ক্রিয়ারত বল এই বিন্দু থেকে এই দিক বরাবর তা, আবার এই বিন্দু থেকে আরেকটা বল যদি এই বরাবর কাজ করতে চাই তাহলে এই বরাবর, হ্যাঁ, এই বরাবর, এই জায়গা থেকে, ঠিক কিনা? দেখাই আমি ত্রিভুজ অঙ্কন করি, তাহলে সুবিধা হবে। এই যে ত্রিভুজ আমাদের কি ত্রিভুজ স্ট্রাইকার দেখাইতে হবে? যদিও আঁকানো ভালো, এ বি সি। আর সব কি পেন্সিল দেখাবো স্যার? পেন্সিল দেখানো বেটার। বিসি বরাবর যে বল কাজ করতে, সি এ বরাবর আর একটা বল, এবি বরাবর, তিনটা বল এক এক ক্রমে ত্রিভুজের তিনটি বাহু বরাবর যেমন কাজ করে, তিনটে বল আসলে যদি একই ক্রমে তিনটি বাহু বরাবর অবস্থানটাও এরকম থাকে, তাহলে কিন্তু একতলীয় বল বা একটা বিন্দু থেকে তিনটা বল কাজ করতে পারবে না। একটা বিন্দুতে তিনটি বল কাজ করতে পারবে না, তাই না স্যার? অন্তত খুব বেশি হলে দুটা বল একটা বিন্দু থেকে কাজ করতে পারবে। এটা একটা, এটা একটা, আরেকটা কোনটা? এইটা, তাই কিনা? এটা মানে তো এটা। জি স্যার। তৃতীয় বলটা কিন্তু আর কাজ করবে না। উপরে তৃতীয় বলকেও যদি একই বিন্দু না, থেকে কাজ করতে হয় তাহলে অবস্থান কিন্তু ভিন্ন, ঠিক কিনা? সেজন্য বলছে যদি একটি বিন্দুতে, ও বিন্দুতে ও এক্স, ও ওয়াই, ও জেড বরাবর পি, কিউ এবং আর তিনটি একতলীয় বল একই ক্রমে সূচিত কোন ত্রিভুজের তিনটি বাহু দ্বারা মানে 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 দিকে দিকে সরি দিকে 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 মানেও দিকে সূচিত করা হয়, তবেই শুধুমাত্র বল ত্রয় সাম্য অবস্থায় থাকবে। কিন্তু স্যার যদি অবস্থানটাও এরকম হতো তাহলে একদিকে হেলে পড়তো স্যার, সাম্য অবস্থা থাকলো না, ইকুইলিব্রিয়াম হোল্ড করতো না। দেখো মিস্টার, আরেকটা বল যদি এখানে কাজ করে তাহলে এদিকে হেলে পড়বে কিনা? এখানে যদি কাজ করে একটা বল তাহলে এদিকে হেলে পড়বে কিনা স্যার? জি স্যার। এই কিন্তু স্যার যদি বল তিনটে এই স্টাইলে কাজ করে, আরে এখানে দেখাও, সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থা থাকবে মানে দেখাচ্ছি একটু। এটা যদি পড়ে জি যেতে স্যার, চায়, বুঝে গেছি। এই দুইজন যদি পড়ে যেতে চায়, এই দিক থেকে আরেকজন চারা দেয়, এই দেখো স্যার, এই আরেকটু তুলে নিয়ে যাবে। এই দুইজন যদি এদিকে পড়ে যেতে চায়, এবারটা করবে কি, এর লব্ধি হিসাবে কাজ করবে, এই দিকে চারা দিলে এই উঠে পড়বে। আবার এইদিকে যদি হেলে পড়ে, এই নীল আর লাল এইদিকে যদি হেলে থাকে, তাহলে এই দিক থেকে চারা দিলে এটা সোজা হয়ে যাবে। বুঝতে পারছো স্যার? অর্থাৎ এই লব্ধি হিসাবে কাজ করবে। তাহলে দুটার লব্ধি আরেকটা, এই দুটার লব্ধি এটা, এই দুটার লব্ধি এটা, মনে থাকবে স্যার? তাই এরা কেউ হেলে পড়ে না, মনে থাকবে? মনে থাকার চেষ্টা করবো স্যার। তখন সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় সত্য, আমরা যদি এভাবে চিন্তা করি, এবিসি ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র চিন্তা করি, তাহলে বিসি দুইটার সি এ দুটি ভেক্টর যদি একই ক্রমে ক্রিয়া করে, তৃতীয় ভেক্টরটি তাদের বিপরীত দিক থেকে তাদের লব্ধিকে নির্দেশ করার কথা। কিন্তু এখানে তো এবি বরাবর আরেকটা বল বেগ কাজ মানে বল কাজ করছে, তাহলে আমি যদি এবি এই পাশে যোগ করে চেষ্টা করি, বিসি প্লাস সি এ প্লাস এবি এই পাশে নেই, তাহলে রাইট সাইডেও এবি যোগ করতে হবে কিনা স্যার? আলটিমেটলি 0। দুটি বিপরীতমুখী সমান এবং বিপরীতমুখী বল এর লব্ধি শূন্য, তাহলে বিসি সি এ এবি তিনটি বল একটা ত্রিভুজের তিনটি বাহু বরাবর একই ক্রমে সূচিত। বিসি বরাবর পি বল কাজ করছে, সি এ বরাবর কিউ বল কাজ করেছে, আর
এবি বরাবর অর্থাৎ ওজেড বরাবর আর বল কাজ করেছে, তখন তাদের লব্ধি কত স্যার? 0। তখনই তারা তেরো। সাম্যাবস্থায় শুধুমাত্র থাকবে, তাই না স্যার? জি স্যার। তাহলে আর যে কোনো দুটি বলের লব্ধি তৃতীয়টির সমান লব্ধি মান, জি স্যার। আর লব্ধির এবং ক্রিয়াদিক কোন লব্ধির দিকে? দিকে এই বিপরীতে দুটি কাজ বলের করে। ক্রিয়াদিক বিপরীতে। যেদিকে তার বিপরীত দিকে, ক্রিয়া করে। জি স্যার। এই দুটি বলের ক্রিয়াদিক যেদিকে তার লব্ধি তার বিপরীত দিকে কাজ করবে নাকি মাঝখানে ওইদিকে কাজ করবে? ওইদিকে। বিপরীত দিকে স্যার, ওইদিকে ওইদিকে কাজ স্যার। করলে, ওইদিকে কাজ করলে জি তো স্যার। স্যার সাম্যাবস্থা সৃষ্টি হেলে হবে না, পড়বে স্যার। তাহলে তো হেলে পড়বে, তাহলে তো সামান্তরিক সূত্র হয়ে যাবে। এই যে বিপরীতে কাজ করবে। বিপরীত দিকে কাজ করতে হবে, তাহলে বলের এই সাইন বুঝেছিলাম। সূত্র, সরি সাম্যাবস্থায় বলের ত্রিভুজ সূত্র আর বলের সাইন সূত্রের মধ্যে পার্থক্য বুঝছো? কিন্তু স্যার দুইটা জি একই স্যার। স্যার। বলের সাইন সূত্রে বলা হয়েছিল একই দিকে তিনটা বল কাজ করতে পারে, একই দিকে কাজ করতে পারে। আর সাম্যাবস্থা বলের সূত্রে ত্রিভুজ বলের সাইন সূত্রের জন্য বা বলের ত্রিভুজ সূত্রের জন্য তিনটা বলের মধ্যে যে কোনো তিনটা একদিকে কাজ করলে সাম্যাবস্থা সৃষ্টি করবে না, তখন অন্য কাজগুলোতে পরের হিসাব। সাম্যাবস্থা সৃষ্টি করবে না মানে তাদের তিনটার লব্ধি শূন্য হবে না, মনে থাকবে স্যার? এই জন্য বলছে বল ত্রয় বাহু বরাবর কাজ করে না। মানিয়ার দিকে সূচিত করছে ঠিক আছে, কিন্তু অবস্থান তাদের ঠিক থাকবে না। দুটো ঠিক থাকলে আরেকটার অবস্থান আরেকটা হবেই, আলাদা হবেই। আচ্ছা, আর আর সাম্যাবস্থার জন্য লামিস থিওরেম আমরা প্রমাণ করতে পারি, লামির উপপাদ্য। লামিস থিওরেম, লামিস থিওরেমের মূল কথা হচ্ছে যদি কোনো নির্দিষ্ট বিন্দু নেই, ভিন্ন ভিন্ন রেখা বরাবর তিনটি যদি বল সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থা থাকে মানে কি? সাম্যাবস্থা থাকে মানে কি? ওই যে স্যার ফুলের সূত্রের মতো। এটা বলে ক্রিয়াদিক যেদিকে, তৃতীয় বলের ক্রিয়াদিক তার তার বিপরীত দিকে একটা বিন্দু থেকে, ও বিন্দু থেকে কোন নির্দিষ্ট বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর তিনটি বল, তিনটি একতলীয় বল, তিনটি সমতলীয় বল, একই কথা। কি করেছে এখানে? কি করেছে এখানে? প্লিজ কথা বলো। সাম্যাবস্থার বললাম? সৃষ্টি করেছে, সাম্যাবস্থা ও রয়েছে। আচ্ছা। যদি জি স্যার। সাম্যাবস্থায় থাকে তাহলে বলার অপেক্ষা রাখে না, পি বল, কিউ বল, আর বল এর লব্ধির মান শূন্য হবেই। যদি আমি ভেক্টর চিহ্ন দিই, ভেক্টর না দিলে বল ত্রয়ের লব্ধির মান শূন্য, সবাই একমত? জি স্যার। বেশ, যদি সাম্যাবস্থা থাকে স্যার লেখছি। স্যার লেখছি কিন্তু। স্যার স্যার বাই করেন না স্যার প্লিজ। আচ্ছা আচ্ছা, তুই না ম্যাডামকে আন্টি বললি না তুই? না নিবি কইছে। সাম্যাবস্থা থাকলে প্রত্যেকটি বল যদি আমি কনসিডার, এই বল পি, এটা কিউ, এটা আর, আমি মান নিয়ে আমি কাজ তো করবো বউ স্যার। দিয়ে বলছি। আন্টি বলছে জিম স্যার, জিম আন্টি বলছে। প্রত্যেকটি বল আমি তো মামি বলে পি বল ডাকি। যখন নিচ্ছ, অপর বল দ্বারা অন্তর্ভুক্ত কোণের সাইন, পি বলটা অপর বল দ্বারা অন্তর্ভুক্ত কোণের আলফার সাইন আলফা এর সমানুপাতিক, অর্থাৎ পি ইকুয়াল কে সাইন আলফা। যখন কিউ বল নিচ্ছ, অপর বল দ্বারা অন্তর্ভুক্ত কোণ যদি বিটা হয়ে থাকে, তাহলে কিউ ইজ ইকুয়াল কে কস বিটা, সরি কে সাইন বিটা, সাইন অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। আমি যদি আর বল নেই কে, এটা যদি গামা কোণ হয়, আর বল অপর বল দ্বারা অন্তর্ভুক্ত কোণের সাইন এর সমানুপাতিক, সাইনের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে প্রত্যেকবার পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা, আর বাই সাইন গামা ইকুয়াল কে পাওয়া যাচ্ছে কিনা বলা হচ্ছে। জি স্যার। আমি এগুলোকে একত্র করে লিখতে পারি, পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা ইকুয়াল আর বাই সাইন গামা। আবার বলি স্টেটমেন্টটা, লামিস থিওরেমটা স্টেটমেন্টটা আবার বলি। যদি কোনো বিন্দুতে, নির্দিষ্ট বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর তিনটি বল, তিনি কেমন বল? একতলীয় বল বা সমতলীয় বল কার্যরত থেকে সাম্যাবস্থা থাকে, হ্যাঁ, তখনই কেবলমাত্র প্রত্যেকটি বল
অপর বলতের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। প্রত্যেকটি বল অপর বলতের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। প্রত্যেকটি বল অপর বলতের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। অর্থাৎ এত ইকুয়াল এত মনে থাকবে স্যার? এটাই আমাকে প্রমাণ করতে হবে। কখন প্রমাণ হবে এটি? যখন বলতের সাম্যাবস্থা রয়েছে, অর্থাৎ লব্ধির মান 0 হবে, ঠিক কিনা? জি স্যার। এখন বলো, তুমি সাইন এর টার্ম আনতে চাও, তাহলে কি ওএক্স যে কোনো দিক বরাবর লম্বাংশ নিবা যখন, সেক্ষেত্রে যে কোনো দিক বরাবর লম্বাংশ নিলে কজ আসে, আর যে কোনো দিকের উপর লম্ব বরাবর নিলে সাইন আসে, তাহলে কোনটা নেওয়া বেটার? লম্ব বরাবর। লম্ব বরাবর। তো লম্ব বরাবর যখন সাইন আসবে, ঠিক আছে, মেনে নিচ্ছি তোমার কথা আমি, কিন্তু প্রশ্ন আর এক জায়গায় থেকে যায় যে স্যার লম্ব বরাবর আপনি নেন, ঠিক আছে, সাইনও আনেন, ঠিক আছে, কিন্তু স্যার আমি যদি ভূমি বরাবর বা যে কোনো দিক বরাবর নেই, তারপরে যদি সাইনেরটা লিখি, দ্রুত লিখতে পারি আমরা। তাই ওএক্স বরাবর লম্বাংশ যদি লিখি, বলো তো স্যার ওএক্স বরাবর লম্বাংশ কিভাবে লেখা হয়? p cos 0 কিউ কস q গামা গামা। আমি অ্যান্টি ক্লক যদি এটা কনসিডার করি, আচ্ছা। তাহলে আর কস তুমি মাইনাস গামা বিটা প্লাস আলফাও লিখতে পারো, মাইনাস বিটা অথবা মাইনাস বিটাও লিখতে পারো। কোনটা লিখবা? মাইনাস বিটা তোমার মুরগি, তুমি ইচ্ছা মতো জবাই করো, আমার কি। cos 0 এর ভ্যালু দরকার নাই আমাদের। আমার টার্গেট ওএক্স এর মেইনলি লম্ব বরাবর, না? মনে হয়। এই উপরেরটাও কি লেখা লাগবে? না না না, বোঝানোর স্বার্থে বোকা। স্যার পরীক্ষায় কি প্রমাণ আসবে নাকি স্যার? এবছর দেওয়া 2 মার্কসে দিলে দিতে পারে। কোনগুলান প্রমাণ করবো? এই লামির উপপাদ্য আর কোনটা করবো স্যার? লামি আর ওই যে ত্রিভুজ সূত্রটা। আর আগের চ্যাপ্টারে লম্বাংশ বলছি না? হ্যাঁ স্যার, ওটা আর স্যার ওই যে লম্বাংশ ট্যান বল। থিটার মান কিভাবে আসে, ওটা পাওয়া লাগবে নাকি সামান্তরিক সূত্রের? ওটা ওটা তো তোমরা ফিজিক্সে পড়ছো, এটা তো একবার দেখতেই হবে তোমার ফিজিক্স। জি স্যার। ম্যাথমেটিক্যাল টার্ম ফিজিক্সে প্রমাণ দেয় না স্যার। 2 মার্কসে থাকে। স্যার ফিজিক্সে তো মানে ভেক্টর দিয়ে করা আছে তো। ভেক্টরে কি আছে? ভেক্টর দিয়ে করা ছিল ফিজিক্সে তো। ওই তো আমি তো করলে ভেক্টর হবে দিয়ে আমাদের তো আচ্ছা স্যার, আপনি একবার বললেন না ভেক্টর চ্যাপ্টার থেকে আসে, ভেক্টরে বলবিদ্যা থেকে আসে, বলবিদ্যা অনুযায়ী করা লাগবে সূত্র অনুযায়ী। ভেক্টর দিয়ে করো। আচ্ছা। ভেক্টর তো sin 0 0 নাই স্যার। তো তুমি ভেক্টর বাদ দিতেছে? হ্যাঁ আমাদের স্যার এই ম্যাথে তো Math এ ভেক্টর বাদ। বাদ স্যার। ফিজিক্সে ফিজিক্সে আছে স্যার। ফিজিক্স আছে স্যার। sin of মাইনাস থিটা মাইনাস sin থিটা। তাহলে বলো স্যার কত পাচ্ছি? q ডিভাইডেড sin বিটা, এটা যদি রাইট সাইড নিয়ে ইকুয়াল দেই, এই নাও q বাই sin বিটা r বাই sin গামা। এই কার উপর লম্ব বরাবরের জন্য এটা পাচ্ছি স্যার? ওএক্স এর উপর লম্ব বরাবর। কি বলে লম্ব বরাবরের জন্য? এই ওএক্স এর বরাবর, ওএক্স এর লম্ব বরাবরের জন্য। জি স্যার। q আর r এর মধ্যে রিলেশন কি বাদে? তাহলে বলো স্যার হবে স্যার। q এর ও y এর লম্ব বরাবরের জন্য কি পাবো স্যার? p আর r এর মধ্যে রিলেশন পাবো। জি জি স্যার। স্যার। তাহলে p আর r এর মধ্যে ox ও y এর লম্ব বরাবর। সিমিলারলি ও y এর লম্ব বরাবর যে লম্বাংশ নেই, কত পাবো? p বাই sin q sin বিটা r sin গামা। তাহলে p আর r এর মধ্যে p sin আলফা, আরেকটা কি r sin গামা। সবাই একমত? জি স্যার। জি স্যার। এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দিলে স্যার এটা তিনজন কি সমান? জি স্যার। সমান। এটাই হচ্ছে লামির উপপাদ্য। হলো পরিপূর্ণ সত্যি। স্বপ্ন হলো পরিপূর্ণ সত্যি। বাবা, আপনার নামের বানান কাছে কেউ ভুল করছিল? কেন স্যার এটা কেন কথা হঠাৎ করে বললা? ওখানে PODDER লেখা। কোন জায়গায়? ও আচ্ছা, নিচে। এয়ারটাই বেশি বানায়। আমি যে বিশেষ পদ্মার এটা বুঝাইছি ওদেরকে। অনেকে ইয়ার লেখে। অনলাইনে ক্লাস নিচ্ছেন এখনো? অনলাইন অফলাইন সব লাইন চলছে। কারণ অনলাইনে, কারণ ঢাকার বাইরে
স্টুডেন্টরা কি করবে? ঢাকার বাইরের মুরগিরা অনলাইনে। স্যার আপনার তো স্যার এবার পুরো কোপায় দিছেন স্যার। কেন? স্যার ইংলিশে কোর্স বানানো 9টা শুরু করেন অফলাইন, স্যার, আবার ঢাকার বিদেশিও বাইরেরও আসবে আছে। স্যার। ব্যবসায় সবুজ বাতি। স্যার এবার নিবিড়, ইংলিশ ভিডিও বানানো শুরু করেন। নিবিড় অনলাইনের হিসাবটাই তো ধরা হলো না গত 2 বছর ধরে যে অনলাইন হ্যাঁ এটাই তো, এটা তো ধরলাম না 2 স্যার। বছর 1 বছর 1.5 বছর হলো। 1.5 বছর। স্যার আরে আপনার ভাই, অনলাইনে বেচ কয়টা স্যার? 18 এটা আমার মাস ছাত্র। হলো। বেচ কয়টা? তোমরা আমার জানো না এখনো? এবার এবছরের মানে ইয়েটা পাওনি তোমরা? না তো দেখছিলাম স্যার? আমরা হাতের লেখা কি জানি। কি স্যার কি পাবো? তোমরা কি বলো, এটা কোনো কথা? লিফলেট লিফলেট লিফলেট। লিফলেট ওইটা? এটা তো তোমরা চাইলে তো তোমরা দিতে পারবা না কোরবানকে। ছি, স্যার আপনি তো পাঠান নাই স্যার। এই দিয়ে দিলাম। এই আইসিইউ ব্যাচে চলে যাও, আইসিইউ গ্রুপে চলে যাও, দেখে আসো, পরে বলবেন মানে দেখাইলো না। কি বলবো, মানে সব রেডি। স্যার পরীক্ষার ও আগে আমার ভাই। একটা করে ফাইল, একটা করে কলম, একটা করে স্কেল গিফট করেন। ফোন নিয়ে যাবে, পুরা ফোন নিয়ে 1 মাসের বেতন তার নাই হয়ে যাবে। স্যার 9টা বেচ স্যার, বাহ। এটা হচ্ছে সুন্দর তোমাদের সুন্দর। 22 ব্যাচের ব্যাচ, 22 সালের ব্যাচ, 22 ব্যাচে যারা তাদের জন্য এটা আর কি। এটা কি তারা- স্যার বাইশ- শুধু অনলাইনে নাকি? 5টা ব্যাচ হ্যাঁ। অনলাইন, 5টা। ভালো করে দেখো, ও, 5টা পড়ো ভালো করে, batch। পড়ো। একটাতে বড় 100 জন। 5টা বেচ। 5টা ব্যাচে যদি মিনিমাম 60 জন করে হয়, 5 এই 6 ষাট স্যার কি এটা 100 জন করে, অনলাইনে 100 জন করে 100 না। অনলাইনে Online 500 100 500 500 মিনিমাম। তাহলে আমি কি পড়া থেকে চলে যাবো? 1 মিলিয়ন ভাই, 2000, মিলিয়ন। 500 into 2000, আরে বেটা 1 কত? মিলিয়ন। একের 10 পাশে লাখ। 5টা শূন্য পিছে। ক্লাস অফ করে দেবো আজকে? না স্যার, না স্যার, 1 লাখ, প্লিজ না তোমরা স্যার। হিসেব করো, আমি ক্লাস অফ করে যাই না। 1 লাখ স্যার, টাকা হচ্ছে হলো মানে 2 বছরে 12 দুগুণে 24 মাস, 24 লাখ টাকা হচ্ছে। তো মনে করে আরে 5টা বেটা ব্যাচ থেকে 2,40,00,000 হইতেছে। কি হবে? চিন্তা করো 100 ভাই, এটা কি? 100 ইন্টু 2000 হাই! ইন্টু 5। হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি- 2,40,00,000। উৎসব যদি এই ব্রেনটা তুই পড়াশোনায় লাগাইতিস। দ্বিতীয় নয়ন স্যার পাইতাম আমরা, না আমরা নতুন নয়ন স্যার পাইতাম। আচ্ছা একজন উৎসব তারপরে কইতো তো আবার মুরগি হলো পরিপূর্ণ সত্যি। তারপরে তো আবার ম্যাডামও পড়ায়, তার মানে স্যার আমাদের কত কিছু হচ্ছে? ট্যাক্স দিবেন না স্যার? স্যার কিছু ফাইল কলম কিনা দিয়ে স্যার, লেখার আরে কলম স্যার আপনি স্যার আমার একটা স্যার, ক্যালকুলেটর লাগবে স্যার। বসুন্ধরার একটা বাংলো কিনে ফেলেন স্যার, এত কামাই কোথায় রাখবেন? ক্যালকুলেটরই তো লাগবে, দোকানে যাবা কিনে নিয়ে চলে আসবে, আমার নাম বলবা শুধু। স্যার, টাকা পয়সা নাই স্যার, খাইতে পারছি না। নাম বললে তো ডিসকাউন্ট দিবে না। স্যার আমাদের সবাইকে কোচিং সেন্টারের মতন করে একটা করে ফাইল, একটা করে স্কেল, একটা করে কলম দেন। স্যার এটা তো দেন স্যার। ফাইলে বললো যে স্যার ওই দোকান থেকে নিয়ে আসবো না স্যার আপনার নামে। তোমাদের মনে আছে আমি অফলাইনে যখন পড়াইতাম, আমার ওই রুমে কিছু হচ্ছে 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকার নোট গুলো বোর্ডের সাথে ঝুলতো। টাঙানো খোলা থাকতো। রাখতেন জি স্যার। স্যার, হ্যাঁ হ্যাঁ। জি স্যার। এবার করোনা শেষ হয়ে আমি গেছি, ওখানে যাই দেখি ওগুলো কিচ্ছু নাই, কোথায় যে গেছে কে জানে। স্যার দরজা চাবি আর আপনি কারো কাছে বলছিলাম স্যার চাবি আমি চাবি নিয়ে আসি স্যার, এই যে আপনি যদি স্যার, আমায় নিবিড় দিতেন না চুরি আমি করছিল? আপনার কিছু দোয়া করতাম। স্যার অনেক টাকা পয়সা ছিল। সেকেন্ড চাবি কার কাছে ছিল? তোমাদের ভাবছিলাম ওইটা দিয়ে তোমাদের কিছু গিফট কিনে দেবো, ওইটা দিয়ে কি হইতো? কিন্তু সেটা একটা আরে চকলেট কলম একটা করে তো অন্তত হতো। সেন্টার ফ্রুটও হবে না স্যার, অ্যাপেল লিমিট ছাড়া। সেটাই তো স্যার, পুরা 2.5 বছর আপনার কাছে পড়লাম, একটা করে তো কলমও দিতে পারেন আমাদের দেখে, এটা সেটা তো এগুলা দিচ্ছেন না। এগুলো ছাত্রদেরকে দেওয়া মানে বুঝছো, আমি এমন জিনিসটা প্রকাশ করছি যে ছাত্রদেরকে আমি টানার চেষ্টা করছি, আমি তো এই অর্থে বিশ্বাসী না, এই তত্ত্বে। আমরা এখানে আসছো, তুমি জ্ঞানটা নিচ্ছ যাচ্ছ, এটা জ্ঞান বিতরণ কেন্দ্র। কি তোমাকে বুঝতে স্যার হবে। কি ছাত্রদের একটু উপহারও দিতে পারে না? না না না, সেটাই ছাত্র তো স্যারের স্যার। সাথে সম্পর্ক আর এরকম খালি না। যা যা ছিল না অক্সিজেন স্যার। নিয়ে শ্বাস নেওয়া যাবে আর ছাত্ররা একটু উপহারও পাবে না? না, না, স্যার, ছাত্রদেরকে একটা এগুলো একটা বিষয়ে কলম উপহার কিনে দেন স্যার। ও জ্ঞানের- স্যার আমাদের কিন্তু 821 ব্যাচে আপনি আইসক্রিম খাওয়ান, অন্যান্য ব্যাচ সবাই আইসক্রিম এই খাওয়াচ্ছেন এক যখন এক কলেজ খোলা নাম্বার ছিল। ম্যাথ করানো উচিত, দাঁড়ান বুঝছো? দাঁড়ান 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 খান নাই স্যার। আমার কেবল মনে পড়লো, আর আপনি আমাদের কাছে বক্তব্য দিচ্ছেন যে ওরা স্যার মতন আমার কাছে খেতে চাচ্ছে, ওদের টাকা আমার কাছে জোর করে টাকা নিছে আইসক্রিম খাওয়ার জন্য। আমি ওই জন্য ভাই শোন, ছোট কামও করিনি। শোন 121-এ যদি রোদসী না থাকতো এখানেও খাওয়াইতো না।
রোদেশে চিল্লায় বাইরে খাওয়াইছে। স্যার খালি আসে খুশি, আমরা খালি চুপচাপ নীরব শ্রোতা আর দর্শক হয়ে এই, থাকলাম। চলে আসো 8.2 তে আসো, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা। এখান থেকে মনে বিয়ার করো বুয়েট ভর্তি না 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 স্যার লোক বিয়ার পরীক্ষায় দাওয়াত ম্যাথ চলে দিলেন ভদ্রতার কোনো না, দাম নাই স্যার, ভদ্রতার কোনো বিয়ার দাম নাই। দাওয়াতও দিলেন না আপনি। তোমরা তোমরা পাস করে আইসা খাইয়ে যাও। আমার কি বাড়ির খাই সাথে দেবো? বিয়া করলেন আপনি, একবার বললেন না? আমার শোনো, এক ছাত্রদেরকে কখনো বিয়ের দাওয়াত দিতে নেই, ছাত্র এমনি আসবে, খেয়ে যাওয়া উচিত ছিল। আসলে খুব কষ্ট লোকেশনটা পাইছে। জানাবেন, বলবেন, চাচা, লোকেশনটা জানাইতেন বলবেন যে না, লোকেশন। ছাত্রবৃন্দ আই এম গেটিং স্যার আমি কিন্তু স্যার লোকেশনটা জানতাম, যদি গিয়ে উঠতাম স্যার তাহলে কি হইতো বলেন? আসতা, আমি তো চাইছিলাম যে গিফট নিয়ে চলে আসবো, কিন্তু আসনি, খুব কষ্ট পাইছি। আর তোকে চিনতই না স্যার, 1-এর 3 নাম্বার কি বলছে? নিজে তো আর কোনো সরাসরি বিন্দুতে- যেত না, ওখানে গেট ম্যান আচ্ছা। দিত। এখানে দেখো, কোন বিন্দুতে 1, 2, 3 √3 পাউন্ড ওজনের 3টি বল ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে। তা 3টি বল যদি সাম্যাবস্থা সৃষ্টি করে, বলার অপেক্ষা রাখে না, হবে কিনা? মনে হয় 1 পাউন্ড, 2 পাউন্ড, √3 পাউন্ড। আচ্ছা, এবং বল ত্রয়ের যে কোনো দুটির মধ্যবর্তী কোণ, এই দুটোর মধ্যবর্তী কোণ আলফা, এই দুটোর মধ্যবর্তী কোণ ধরলাম বিটা, এই দুটোর মধ্যবর্তী কোণ গামা, ও বিন্দুতে কাজ করছে, সাম্যাবস্থা সৃষ্টি করেছে, ভারসাম্যে আছে, একই কথা, সব ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। আচ্ছা, তাহলে আমি কিছুক্ষণ আগে বলেছি কিনা, আমাদের বল ত্রয়ের মধ্যবর্তী কোণগুলোর পরিমাণ তোমাকে বের করতে বলা হয়েছে নাকি? আর মধ্যবর্তী কোণ যদি আলফা বের করতে পারো, বিটা বের করতে পারো, গামা বের করার কোনো ব্যাপারই না, অথবা বিটা গামা বের করতে পারে, আলফা বের করার কোনো ব্যাপার না। তিনটার কোণের মান 360 ডিগ্রি যোগফল। তাহলে বলো স্যার, আমি যদি যে কোনো দুটি বল, মান তো লব্ধি নির্দেশ করবো আর একটা বলে দিক যাই হোক না কেন, তাই না? জি স্যার। আমি যদি 1 এবং √3 এর লব্ধি বলি 2 কে, তাহলে বলো তো স্যার 2 স্কয়ার ইজ ইকুয়াল কত হবে? 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার প্লাস 2 a b 2 p q cos আলফা, মধ্যবর্তী কোণ যেহেতু আলফা না, এখান থেকে আলফার মান পাবো না স্যার? বুঝলি না? জি স্যার, বাই করেন। বের তো আমি করতেই পারবো, বলো স্যার কত? 2 করেন, 3 বের cos করেন। cos ইনভার্স 2 1 3 4, ও সরি 4 4 আউট, ও সুন্দর, আরো ভালো। cos আলফার ভ্যালু কত স্যার? 0। Zero. আলফা ইকুয়াল কত? 90 90, একটা পেলাম। এবার বিটার ভ্যালু যদি পেতে চাও, তাহলে 1 এবং 2 এর লব্ধি √3, তাহলে √3 স্কয়ার দ্যাট ইজ 3, 1 স্কয়ার 2 স্কয়ার, বিটা 2 1 2 cos বিটা, সবাই একমত? কত আসে স্যার? 3 3 না 4 5 4 cos বিটা, কত আসে তাতে? 4 cos বিটা pi/3 -2, so cos beta equal -half, Oh, that is pi 120 মাইনাস আসছে দুধ। -half। নিবিড় খাইতে স্যার। খাইছে মানে সকালেতে প্রমাণ দিছে, শুরুতেই প্রমাণ দিছে না, ও বলছে না? স্যার লাল পানি খাইছে। ওই তো, ওকে তো দিছেই মনে হয় লাল। নিবিড়কে চলে আসো, নিয়ে বিটা বোকা পানি দিল আলফা স্যার, মানে বুঝলাম না স্যার, ওটা কি টিকা ছিল না অন্য কিছু? স্যার টিকা মজো। ভালো দিছে, তুমি খাইছো। মজো ছিল, স্যার মজো। মনে হয় বাংলা চালা দিছে স্যার, লাল হয় কেমনে, মানে ঘোলা হয় কেমনে? আলফা বিটা গামা 180, আচ্ছা 360 360 টোটালটা স্যার। মিলে কত আসবে তাহলে? গামা 210 360 150 স্যার। 150, ভুল না হলে এটা সঠিক, ঠিক কি না? মনে জি, স্যার। হয়। আমরা স্যার আজকে একটু কম পড়েন স্যার, শরীর ভালো লাগতেছে না। এই সব সময় খালি কম পড়েন কম পড়েন, আমি যদি 2 ঘন্টা পড়াতে চাইছি, ও আবার বলে কম পড়েন কম পড়েন। স্যার কি ফিজিক্স পরীক্ষার আচ্ছা মাঝে যে স্যার, গ্যাপ এর আছে ওইখানে আগে আমাকে পড়াবেন? একটু স্যার বলো। 10.6 এ স্যার ওই ইন্টিগ্রেশনে একটা ঝামেলা আছে স্যার, ওই যে tan ইনভার্স 90 করার ওটার ধরছে যে 0, স্যার ইনফিনিটি, এটা কি ধরবো? থাকে tan ইনভার্স 90 কে ইনফিনিটি ধরছে, 1/0 ধরে করছে না? মানে সাবস্টিটিউশন করার সময় সলিউশনে, মানে লাস্টের দিকের ম্যাথটা না?
হ্যাঁ একদম হ্যাঁ লাস্টের হ্যাঁ লাস্টের দিকের ম্যাথ ওই যে এ বি দিয়ে করো tan কোন ম্যাথ এটা? স্যার 10.6 এর একেবারে লাস্টের ম্যাথ হ্যাঁ ওখানে কি করছে? স্যার কি করছে tan ইনভার্স 90 আসে তো সাবস্টিটিউশন করার সময় যে tan ইনভার্স পাই বাই 2 এটারে ধরে নিছে ইনফিনিটি তারপর আবার স্যার তারা ম্যাথটা বলবো স্যার ডাক হ্যাঁ ইনফিনিটি আসলে তারপরে কি করছে? ইনফিনিটি কি রাখছে ম্যাথের ভিতরে? না ওটাকে না স্যার না পাই বাই এটা 2 আবার ধরে চলে যায় রিপ্লেস করে দিছে স্যার মানে তো tan করবা, এটা ইনভার্স কোনো- মানে স্যার এটা তো সমস্যা নাই তাই না স্যার? এটা তো সমস্যা নেই না। এটা স্যার সমস্যা নেই। one- ইনফিনিটি কি ধরবো নাকি স্যার tan ইনভার্স 1/0 90 রেখে চালাই দেব না না 1/0 কখন? যখন সরলরেখার স্ট্রেট লাইনে কোনো ইকুয়েশন সলভ করবে তখন। আর বাকি সময় কোণের পরিমাণ tan ইনভার্স 90 ডিগ্রি সমান আলফা ধরে করব, ইনফিনিটি ধরে আলফা করব, কেন বাবা? ইনফিনিটি ধরে করবে। ইনফিনিটি জি স্যার। আমি তো আগে 1/0 ধরে সলভ করতাম। হ্যাঁ হ্যাঁ এখানে আবার 1/0 কই পেলে তুমি? এটা কি ওই যে ইকুয়েশন tan যে 1/0 দিয়ে সলভ করবা? বাম না পাশে স্যার কিছু ও একটা আছে এটা তার ও ভ্যালু সরি সরি স্যার 1/0 এটা তাকে না সলভ এটা না করার জন্য যায়। ইকুয়েশনের কথা বলছিলাম, আমি ভুল বলছি। এবার তাহলে ঠিক আছে, তাহলে আমিও মেনে নিচ্ছি, তুমিও মেনে নাও। চলো প্রথম অবস্থায় তোমাদের বইতে আমি যদি ছোট ম্যাথ গুলো তুমি এমনি করতে পারবা, সাম্যাবস্থা সৃষ্টি করার ব্যাপার যেটা বলে সেটা পারবা। আমি বড় ম্যাথ করাই। সবকিছু স্যার বড় বড় চাই নিজে একটা ছোট মানুষ আমি প্রথম অবস্থায় 4 নাম্বার ম্যাথ দিয়ে স্টার্ট করব। 4 না, 4 আগে করালে তোমাদের ঝামেলা হবে। স্যার একজন চলে গেছে স্যার, কে চলে গেছে? 20 জন ছিল তো শুরুতে। 4ই করে তাহলে যাও, যেহেতু চলে গেছে একজন। আমি শুরু থেকে দেখতেছি 21 20 19 এটার মধ্যে ঘোরাঘুরি করতেছে হয়তো নেটওয়ার্ক ঝামেলা। 4 নাম্বারের 1 নাম্বার কি বলা হয়েছে স্যার? খুবই গুরুত্বপূর্ণ। এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র বা ইনসেন্টার কাকে বলে স্যার? লোদ গেছে লোদ তো কোণের- লম্বগুলান কোণের কোণের সমদ্বিখণ্ডকের যে বিন্দুতে মিলিত হয় তার নাম ছেদবিন্দু। অন্তকেন্দ্র কিনা? ছেদবিন্দু। জি স্যার। কোন দুটি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত, তৃতীয় কোণের সমদ্বিখণ্ডক ওই বিন্দুতে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। আমি এই যে কোণের সমদ্বিখণ্ডক এটা একটা, এই কোণের সমদ্বিখণ্ডক এটা, এই তৃতীয় কোণের সমদ্বিখণ্ডক এটা একটা, আমি এটা করলে 4-এর 1 করলে বলেছিলাম, কিন্তু উদাহরণ যেটি ম্যাথ আছে দেখো, উদাহরণ 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 1 হয়ে যাবে। এক 4-এর 1 উদাহরণ 1 সেম। তোমাদের সামনের বছর, সামনের ছোট ভাইদের পরীক্ষার এইচএসসি পরীক্ষা জুনে হবে, এরকম কোনো কিছু শুনছো তোমরা? তো এরকম তো এইটা শুনলাম। আভাস বাতাস দিচ্ছে বাতাস আসতেছে স্যার, বাতাস আসতেছে। করোনা না থাকে স্যার তাহলে ওই জুনেরই দিন নিয়ে নিবে স্যার। বেশি হ্যাঁ? লেট করবে না স্যার মানে করোনা আমাদের না পরীক্ষা থাকলে তো- স্যার জুনে নিয়ে নিবে স্যার। নিয়ে ছোট ভাইদের মনে হয় ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা করায়নি, সামনে আর 23 সালে নিয়ে যাবে। আচ্ছা কি বলছেন? বলা হচ্ছে এই এবিসি একটা ত্রিভুজের অন্তকেন্দ্র বা ইনসেন্টার আই, ভালো, অন্তকেন্দ্র থেকে আই এ বরাবর একটা পি বল কাজ করতেছে, আই বি বরাবর কিউ বল কাজ করতেছে দেখতেছে, এবং আই সি বরাবর আর বল কাজ করছে। 3টা বল যদি 3 দিকে কাজ করে স্যার, তারপরে বলছে তারা সাম্য অবস্থায় আছে। ওমা, ভারসাম্য সৃষ্টি করলে বলার অপেক্ষা রাখে না, তাহলে লামি প্রয়োগ করা যায় তাই না স্যার? তাই স্যার জি স্যার। বাহ ফাইন। আর লামি প্রয়োগ করার সময় যে বলই তুমি নাও না কেন, অপর বল দ্বারা অন্তর্ভুক্ত কোণ haters জানা দরকার, লাগে কোণের পরিমাণ দরকার। তাহলে কোন কোণের পরিমাণ দরকার? বি আই সি অ্যাঙ্গেল Yes, sir. দরকার কিনা? স্যার পাই মাইনাস বি আই বি সি প্লাস অ্যাঙ্গেল যদি দরকার না হয়, পাই বাই 2 আবার যখন- মাইনাস এই ফলাফল, বি যখন গানটা তুমি পি ফাইটে বের গেল করবে রে। বিআইসি বের করতে, বিআইসি দরকার। আবার যদি কিউ বল নিতে চাও তখন এআইসি দরকার। আবার যখন আর বল নিবা এআইবি দরকার। তার মানে এই কোণের পরিমাণগুলো বের করার জন্য একটা আগে বের করার চেষ্টা করি। তুমি আমাকে বলো তো স্যার, এই ত্রিভুজ, এই যে ত্রিভুজ বিআইসি ত্রিভুজের মধ্যে কোন বিআইসি প্লাস এই আইবিসি, Half B। আইবিসি মানে হাফ বি কিনা? জি স্যার। জি স্যার। আইসিবি মানে কি হাফ সি কিনা? হাফ সি হাকসি। হাকছে মানে কি ব্যাপার? ইজ ইকুয়াল পাই কিনা?
3 কোণের সমষ্টি স্যার। এই ত্রিভুজের মধ্যে। হ্যাঁ। তাহলে এখান থেকে কোণ BIC এর ভ্যালু কত স্যার? পাই শাশ্বতের কোষ্ঠকাঠিন্য। মাইনাস অফ B/2 মাইনাস C প্লাস C/2 সবাই একমত? জি স্যার। এই পোলাপাইন আর C/C C/C লিখলাম, কেন? C/2 কোথায় C/C? এবার বলো এটাকে যদি এককভাবে একটি কোণে কনভার্ট করতে চাই B প্লাস C মানে কি A চর মারবো কিন্তু A প্লাস B প্লাস C ইকুয়াল পাই, তাহলে B মাইনাস প্লাস এ C বাই ইকুয়াল 2 পাই পাই মাইনাস মাইনাস A এ। ডিভাইডেড 2 পাই তার বাই মানে 2 কি পাই মাইনাস এ মাইনাস বাই A 2 সুন্দর। তোমার কথাটি তুমি নয়। সবাই একমত? পাই মাইনাস পাই বাই 2 মানে কি পাই বাই 2 মাইনাস মাইনাস প্লাস A বাই 2 কার মান পেলাম এটা BIC এর ভ্যালু যখন BIC কোণ নিচে তার অপর কোণের পাই বাই 2 প্লাস অপর কোণের অর্ধেক BIC কোণ। অনুরূপ ভাবে অনুরূপভাবে AIC যদি নিতে চাই তখন কি নেব স্যার? 5/2 প্লাস AIC হাফ বি হাফ বি। আমি যদি AIB কনসিডার করতে চাই 5/2 প্লাস হাফ বি অনুরূপ ভাবে লেখা যাবে পরীক্ষায় তো অবশ্যই। একটা করে দেয়া দিবে। একটা করে দেখা যেত তারপরে তো অন্যভাবে লিখবে তাছাড়া কি সময় নষ্ট করার আচ্ছা। দরকার আছে? ভয় লাগে স্যার, অনেকবার ভয় শেখা লাগে গেছে না। তো। এই সাম্যাবস্থার কথা প্রশ্নে বলা থাকলেই লামি প্রয়োগ করা যাবে। কেন লামি প্রয়োগ করবো স্যার? প্রশ্নে পড়ো স্যার তুমি। সাম্যাবস্থা থাকলে পড়বো। না তা তো বুঝলাম, উদাহরণটা যাও। উদাহরণ 1 ওখানে অন্তকেন্দ্র ও বলা আছিল, এখানে আই বলা আছে, তাহলে কি ব্যাপার আছে? কোনো ব্যাপার? ওখানে ও ও ও সমস্যা আছে? সেক্ষেত্রে প্রশ্নে P ও is to Q থাকলে is আই to বানাই নিব। সেক্ষেত্রে P is to Q is to R বের করা দরকার। তো P is to Q is to R তো তিনটি কোণের অনুপাত তখনই পাওয়া যায় যদি P ডিভাইডেড সামথিং, Q ডিভাইডেড সামথিং, R ডিভাইডেড সামথিং এই ধরনের কাজ করা যায়, তাই না স্যার? P Q R, তাই তো আমি সাম্যাবস্থায় লামির উপপাদ্য প্রয়োগ করার চেষ্টা করতেছি। সাইন BIC সাইন পাই BIC পরে AIB যখন কি নিচ্ছ? কিউ নিচ্ছ, অপর বল দ্বারা অন্তর্ভুক্ত কোণের সাইন কত? AIC সরি। আর যখন নিচ্ছ অপর বল দ্বারা অন্তর্ভুক্ত কোণের সাইন কত স্যার? AIB AIB। আমার ছাত্রদেরকে আমি জিজ্ঞেস করতে চাই পাই মাইনাস সাইন BIC মানে কি? এই যে সাইন পাই বাই 2 প্লাস A বাই 2 মানে কি? cos বাই 2 একবার লিখবো? জি স্যার। লেখেন, একবার লেখেন। সাইন AIC সাইন এত পাই বাই 2 এত মানে কি? cos b বাই 2 সাইন AIB মানে কি? পাই বাই 2 বাই প্লাস C বাই 2। cos C/2 তোমাদেরকে আগেও বলেছি P is to Q is to R, তাহলে আমাদের অনুপাত গুলো পেয়ে গেছে কিনা এটাই তোমাদের বলা হয়েছে উদাহরণে। দেখো তাহলে উদাহরণের ম্যাথ করাইলেন কেন স্যার? আমি উদাহরণ ম্যাথ করানোর উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য অনুশীলনী ম্যাথ করানো, কিন্তু অনুশীলনীতে কিন্তু স্কোয়ার আকারে আছে। দেখো স্যার P স্কোয়ার Q স্কোয়ার R স্কোয়ার এই 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 যে রেশিও গুলো ইকুয়াল, এদের কি স্কোয়ার আকারে লেখা যায়? প্রত্যেকটা অনুপাতকে বর্গ করা যায় সব সাইডে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার বলেন স্যার, আরেকবার বলেন। স্যার স্কোয়ার করা যায়? যাই স্যার। লাভ কি আচ্ছা, হলো? কেন করলাম? না এটা তো মিলে গেছে প্রমাণে, কিন্তু আমার পরেরটা যেটা উদাহরণ না অনুশীলনী যেটা, সেখানে স্কোয়ার লাগবে, তাই স্কোয়ার করেছি প্রত্যেকটা অনুপাতকে দুই পাশে প্রত্যেক সাইডে বর্গ করেছি। এই দুটাকে বর্গ করা যায়? যাই স্যার। এই দুটাকে বর্গ করা যায়? এই দুটাকে বর্গ করা যায়, তার মানে তো এই তিনজন বর্গ সমান, তাই কিনা? জি স্যার। জি স্যার। আমি যদি প্রত্যেককে এই দুই দ্বারা ভাগ করি মাইন্ড করবা? না স্যার, আসে না। আমি দুই দ্বারা ভাগ করেছি, তুমি একটু খেয়াল করলে বুঝবা। ফুল আমার বাকি পাওয়ার টার্গেট জন্য। কি? প্রমাণের দিকে তাকাও স্যার। A স্মল a B C এগুলোর মধ্যে রিলেশন দরকার। একটা ত্রিভুজ যখন আছে A কোণের বিপরীত বাহু ছোট ছোট A, B কোণের বিপরীত বাহুকে ছোট ছোট B, C কোণের বিপরীত বাহু ছোট ছোট C দ্বারা প্রকাশ করা হয় স্যার। তিনটা বাহু সেগুলো আবার দেখো 4-এর
কত নাম্বার বলছি? 1 নাম্বার। তিনটা বাহুর সাথে এই কোসাইনের রিলেশন, এ কোণ কোসাইন অর্ধেক কোণের সাথে বাহুর রিলেশন, না কোসাইন পরিপূর্ণ কোণের সাথে বাহুর রিলেশন বর্গ আকারে? পরিপূর্ণ কোণ স্যার। কোসাইন পুরা কোণ ইজ ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড 2bc। সবাই একমত? জি স্যার। জি স্যার। পরিপূর্ণ কোণ যদি দরকার হয় তাহলে কার যেন অভাব বোধ করতেছে স্যার এখানে? স্যার, সূত্রের অভাব। সূত্রের সূত্রের অভাব। অভাব মানে সূত্র কোন সূত্র? 2 এর অভাব কিনা? তাহলে ওই জন্য দিচ্ছেন 2 আমি স্যার। কেন আমি 2 দ্বারা গুণ করেছি বুঝছো? এবার প্রত্যেকটা টার্মকে মনে হয় শত্রুতে p পরিণত স্কয়ার করতে। q স্কয়ার r স্কয়ার ইজ ইকুয়াল টু cos স্কয়ার a বাই 2 is to 2 cos স্কয়ার b বাই 2 is to 2 cos স্কয়ার c বাই 2। 2 cos স্কয়ার a বাই 2 মানে কি 1 প্লাস cos a লেখা যায়? 2 যায় cos স্কয়ার b বাই 2 মানে 1 প্লাস cos b বাই b লেখা যায়? যায় স্যার। 2 cos স্কয়ার c মানে 1 প্লাস cos c লেখা যায়? যাবেই যায় যাবে স্যার। স্যার। এগুলো কি বাহুর মাধ্যমে কনভার্ট করলে তুমি মনে কষ্ট পাবা? খুব তাই না আসে না স্যার। স্যার। এই মান বসে ডাইরেক্ট প্রমাণ একটা লিখে দিলে হবে না, এত ক্যালকুলেশন করতে পারবো? পুরো হ্যাঁ, তাহলে মান বসে ডাইরেক্ট লিখে দিলাম। হ্যাঁ, কমপ্লিট। ক্লিয়ার স্যার? করে দেন করে দেন করে দেন, এই 700 তো বেশি কথা বল। স্যার দেন স্যার। অ্যাডমিশন টেস্টে তো স্যার ডাইরেক্ট লিখে দিলে সমস্যা হবে না, তাই না স্যার? সময় না থাকলে কি করবা? লিখে দিবা। ঈশ্বর তুমি কোথায়? ওরে সর্বনাশ! উপরে পকেটে। আপনি যাবেন? স্যার নিবিড়কে নিয়ে একটা খুব বাজে থট মাথায় আসছে। কি আসছে? মানে ও আপনার বিয়াতে গেলে ড্রাইভারদের সাথে খাইতে। কে বললো এটা? ওকে নিজে বলতেছে এটা? কি আমি কইলাম। মানুষ তোর কি বললি 700 আরেকবার বলতো। আর বলো না, যা বলছো বলছো, ও কিন্তু নারায়ণগঞ্জের ছেলে। মায়েরটার স্যারের খাওয়া বিয়াতে মাটির গেলে একটাও স্যার, দূর না। স্যারের বিয়াতে গেলে স্যার চিনতো না, তো নিবিড় ড্রাইভারদের সাথে খায় চলে আসতো। তোরা রংপুর যায় মার দিয়ে আসবে দেখিস। নিবিড় মনে হয় নাই। স্যার আছি স্যার, আমি একটা সিধা সাদা মানুষ স্যার, আমার নিয়ে যা তাই বলবেন। আচ্ছা বলো এবার, এই বি প্লাস সি হোল স্কোয়ার আসলে ক্যালকুলেশন তোমার নিজের কাজ, তারপরে আমার কাছে তুমি করে নিচ্ছ জোর করে। করো তোমরা মানুষ এরকম, আমি তো জানতাম না আগে। এগুলা বলিয়েন না আপনি আপনি বুঝছেন? আমাদের যতটা আপনি- খারাপ ভাবেন আমরা তার চেয়েও খারাপ। সেটা তো আমি জানি, তোমরা যত- তোমাদেরকে আমি যতটা যতটা খারাপ ভাবি তত তোমরা ভালো না। না স্যার। ক্লিয়ার স্যার? জি স্যার, আরো সিম্পলিফাই করে দেন। যেটা করা আছে আর করে একটু নিতে করেন, a plus a b স্কয়ার plus মাইনাস c b স্কয়ারের সূত্র ফলান, তারপর প্রত্যেকটা কাটাকাটি a যাবে plus তো। a b c দিয়ে কাটাকাটি যাবে, কাটাকাটি করে দিবা। 3টা থেকে 3টা করে যাবে, এটা স্যার, মানে এটা একটা করে হচ্ছে যাবে। অন্তকেন্দ্র। সবসময় যে অন্তকেন্দ্র থাকবে এমন তো না। থাকবে? না না স্যার। স্যার, লম্ব কেন্দ্র থাকতে পারে, লম্ব কেন্দ্র থাকতে পরিকেন্দ্র পারে, থাকতে পারে, পরিকেন্দ্র থাকতে পারে, এই ভর কেন্দ্র থাকতে ভর পারে, কেন্দ্র। বিভিন্ন জিনিস, তাই না? কোন কোণের পরিকেন্দ্র। মাপ কিভাবে নিতাম স্যার? চারের 2 নাম্বার তোমার পরিকেন্দ্র বলা হয়েছে। দেখো পরিকেন্দ্র কাকে বলে? পরিবৃত্তের শীর্ষ দিয়ে কেন্দ্র। গমনকারী বৃত্তকে সমদ্বিখণ্ডকের পরিবৃত্তের পরিবৃত্ত, কেন্দ্র। পরিবৃত্তের কেন্দ্র সেটা আমিও পরিবৃত্তের জানি। কেন্দ্র। শীর্ষ দিয়ে গমনকারী বৃত্তকে পরিবৃত্ত, আর পরিবৃত্তের কেন্দ্রের নাম পরিকেন্দ্র, এই তো? জি স্যার। পরিবৃত্ত পরির কেন্দ্র। তাহলে যদি শীর্ষ দিয়ে গমনকারী বৃত্ত হয় তাহলে আমাকে বলো তো পরিকেন্দ্রের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? আমি আগেই বৃত্ত অঙ্কন করে নিলাম যাতে ঝামেলা না হয়। ছোটবেলাতে এই কাজগুলোই করতাম, ঠিক কিনা? এই যে এবিসি একটি বৃত্ত, তার কেন্দ্র পরিকেন্দ্র, যেহেতু পরিবৃত্তের কেন্দ্র শীর্ষ দিয়ে গমন করছে ত্রিভুজটির। আচ্ছা এবার বলো কি বলা হয়েছে? এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, এই ও থেকে ওয়ে বরাবর একটা বল কাজ করছে, সরি ওয়ে বরাবর একটা বল কাজ করতেছে, ওবি বরাবর আরেকটা বল,
ওসি বরাবর তৃতীয় আরেকটা বল কাজ করতেছে, সেই বলগুলো পি কিউ আর, তাই কি না? ওরা যারা সাম্যাবস্থায় রয়েছে, সাম্যাবস্থায় রয়েছে, ভারসাম্য সৃষ্টি লাভই প্রয়োগ করা যায়। পি যখন নিবা, অপর বল দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বিওসি বক। কিন্তু ভুল লাগিছি যখন নিবা কোণের অর্ধেক সাইন এওসি, আর যখন নিবা অপর বল দ্বয়ের অন্তর্ভুক্ত সাইন এওবি। আমার টার্গেট কি প্রমাণ করা, দেখো তো স্যার, প্রমাণের দিকে তাকাও তো। এখানেও পি ডিভাইডেড ওই বাহুর বর্গ আকারে, কজের টার্ম সাইনে কজের টার্ম দরকার, তাই না স্যার? তার আগে বলো, কজের টার্ম আনার আগে কজ এ অ্যাঙ্গেল, কজ বি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেল আনা দরকার। এ অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেল, তাছাড়া তো হচ্ছে না, নাকি? কাজ করা তো যাবে না। না স্যার, এই অ্যাঙ্গেল গুলো আনতে হলে এ কোণের বিপরীত বাহু ছোট ছোট এ, সেটা পরে হিসাব। আমরা যখন বি ও সি এই কোণ নিয়েছি স্যার, এই কোণের সাথে এ কোণের একটা রিলেশন আছে বৃত্তস্থ ত্রিভুজের মধ্যে। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের চাপের উপর কি? দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি? অর্ধেক স্যার। অর্ধেক। সরাবো কিন্তু ফাজিল। বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণ দেখলাম কেন্দ্রস্থ আপনি কোণ আছেন নাকি? অর্ধেকে। দ্বিগুণ না? দ্বিগুণ স্যার। স্যার বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থর অর্ধেক, কেন্দ্রস্থ বৃত্তস্থর দ্বিগুণ। স্যার কি আবার স্যার কি কি উল্টাপাল্টা বলে? খালি কিছু স্যার করে খাইছে? নিচ্ছেন। জিমও খাইছে আজকে। কিউ অপর, সরি, এই যখন এওসি যখন নিচ্ছি, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ কিনা? জি স্যার, মানে এখন AOC দ্বিগুণ স্যার, তখন বলছেন যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি, বলছি অর্ধেক, আপনি বললেন খাইছি স্যার। আপনিও তো স্যার আমাদের না, সাথে খান। আমি তখন কি স্যার, ঠিক আপনিও বলছিলাম, জ্ঞান তুমি দোষে ধরতে চিপে ভুল যান করছো। নাকি? দেখি না তো। চপ, নিবিড় হাই আমরা হয়ে গেছে। দেখেছি কোণের পরিমাণ অর্ধেক করতে পারি কিনা। আমার এ কোণ দরকার, বি কোণ দরকার, সি কোণ দরকার, তাহলে এটাকে ভেঙে কজ আনতে হবে। ও ছোটবেলা পড়েছিলাম, ভেঙে দেন স্যার। সাইন কজ, ছোটবেলা পড়েছিলাম সাইন কজ। আচ্ছা স্যার, হ্যাঁ। বৃত্তচায়ন কিভাবে একে ভুল লাগিছি। স্যার বুঝে সাইন এ কস বি কেন স্যার? সাইন বি কস বি হবে না? সাইন সি কস সি। না, আপনার উদ্ভাসে চিপা না দেখলো আপনি মনে ভিআইপি কেবিন নেন। ঠিক আছে, আচ্ছা চুপ। স্যার ধানমন্ডিতে যায়, সীসা টিকা দিছি স্যার, আমরা, সীসা। কিন্তু সাইড ইফেক্ট হচ্ছে স্যারের। এই চুপ, এদিকে আসো। স্যার নিবিড়, স্যার আজকে- ধানমন্ডিতে। আজকে হাই হয়েছে বাজেট। কি, তোমাদের টিকা দিতে যাবে দেখে আমাদের ওই যে ফয়সাল স্যার মনে হয় তোমাদের ওখানে ছিল না আজকে? হ্যাঁ 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 স্যার, দেখছো? শফিউল স্যার, তারপরে ইয়া স্যার ছিল, রবি। ফিজিক্সে ম্যাথে আমাদের ফয়সাল স্যার ছিল না? হ্যাঁ হ্যাঁ। তো স্যার যাওয়াতে আমার ওনার ক্লাস নিতে হয়েছে গ্রুপ 2 তে। আমি আজকে 6টা ক্লাস নিয়েছি পর পর, মানে টানা 6টা স্যার ক্লাস। আপনি আপনার স্যার আপনি প্রচার আসলেন হয়ে না গেল কেন স্যার। স্যার কেন্দ্রে? কেন্দ্রে আপনি আসলেই তো হতো স্যার। তোমাকে বলেনি অবশ্য। আপনি মানে আসলে কাজটা কি ভাবতাম ছিল, স্যারদের কাজ কি ওখানে? কিছুই না স্যার, খালি একটু লেকচার দিছে আর বলছে কোনো সমস্যা থাকলে দেখা করতে, আর কোনো সমস্যা নেই। আর যারা যারা টিকা দিতে ভয় পাচ্ছিল ওখানেও আবার তাদেরকে বলছে লেকচার কি ছিল? সুশান্ত স্যারের, ওই টিকা কে কে দিচ্ছ, ভয়ে ভয় আছে নাকি কারো, কেউ ভয় পাচ্ছ নাকি? স্যার হুদাই স্যার কোনো কাজে নেই। স্যার স্যার রিফাত হলো হাত তুলছিল যে ওই টিকা দিতে ভয় পাচ্ছে। তারপর ও বলছে সুশান্তর সাথে দেখা করতে, তারপর হাত থামাইছে। রিফাত কি সব জায়গায় এগুলো করে না? সব জায়গাতে রুম করে। না, বলছে যে ফাদার সুশান্তের কাছে পাঠিয়ে দিবে টিকা নিতে ভয় করলে, ওই সাথে সাথে বসে গেছে। স্যার এনডিসি তে কাদের কাদের সিট পড়ে? এক এক সময় এক, এবার তো মনে হয় সিটি নাই। স্যার আপনারা কেমন ইয়া দেন, গার্ড দেন কেমন? যারা পড়ে তারাই জানে। এনডিসি থেকে সিট পড়ে। স্যার পরে। উইলসে কেমন গার্ড দেয় স্যার? স্যার তোমাদের কাদের ইয়ারে কপাল নাই। এত খারাপ এনডিসি তে সিট পড়ে? স্যার কই আরে আমাদের না। টাইম, ও আমাদের টাইম তো এইচএস ছিল না, ভুল লাগিছে। দেখো তো আমাদের টাইমে নাকি মানে ওই আসলেই কিছু খাইছে। এই বলো, আমাদের কি প্রমাণ করতে হবে? ছিল না। কি প্রমাণ করতে হবে?
সাইন জানি না। কস সাইন কস সাইন কস কস গুলো না হয় বাহুর দৈর্ঘ্য বর্গ আকারে, কিন্তু সাইন গুলো তার সাথে বাহুর রিলেশন এ বাই সাইন এ, সাইন সূত্র ত্রিভুজের এ বাই ছোট ছোট এ, বি বাই ছোট ছোট বি, সি ছোট হ্যাঁ ছোট স্যার। সি, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, একটা সি বাই সাইন সি দেখা এই যায়। ধর। জি এটা স্যার। যদি আমি জি স্যার। কেউ ধরতে পারতাম, ওয়ান বাই কেউ ধরতে পারবো। ওয়ান বাই কেন ধরবো জানো? আমার সাইন এর কারণ ভ্যালু যাতে- যখন ভগ্নাংশ দরকার আসবে না। তখন হ্যাঁ আঁকা, স্যার। সাইন বি এর ভ্যালু যখন দরকার তখন বাঁকা, বাঁকা। সাইন সি এর ভ্যালু যখন দরকার ছাকা ছ্যাঁকা। সেকা। এ ভাই তাহলে এটার ভ্যালু আঁকা, cos এর ভ্যালু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 2bc, বাঁকা। সাইন বি এর ভ্যালু বাঁকা। অর্জুন নাই? অর্জুনই মনে বেরিস না আছে তো। আচ্ছা নোট স্যার। বের হইছে। স্যার দেখেন স্যার, ব্যাচ আচ্ছা, সিরিয়াল স্যার। নাম্বার দেয়নি স্যার অর্জুন। স্যার মোমো দেয়নি স্যার, অর্জুন এগুলাকে বাই করে দেন। সাইন সি হচ্ছে ব্যাচ সেকা। সিরিয়াল তার নাম্বার মানে দেয়নি যখন স্যার। কিনা যখন সাইন 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 দরকার তখন আঁকা বাঁকা সেকা দিয়ে করবা, আর যখন কিনা যদি এ বি সি দরকার হয় তখন কে নিবা, তাহলে কে সাইন, যাতে ভগ্নাংশ না আসে। স্যার বুঝতে পারছি? জি স্যার। কনস্ট্যান্ট তো যে কোনো ভাবে নেওয়া যেতে পারে। এই স্যার অর্জুন আরেকবার কি বলবেন? ব্যাপার? এই যে আমি যদি ভগ্নাংশ আকারে নেই তাহলে স্যার এর ভ্যালু বের করতে সাইন, শুধু এ যখন নেব তখন শুধু কে নেব এখানে, তাহলে এ কে ইন্টু সাইন এ, শুধু বি এর ভ্যালু দরকার কে ইন্টু সাইন বি, সি এর ভ্যালু দরকার কে ইন্টু সাইন সি। কিন্তু যদি স্যার সাইন এর ভ্যালু দরকার হয় শুধু কে নিলে এ বাই কে বসানোর চাইতে আঁকা বসানো ভালো না? হুম, সেই জন্য বুঝছি এই বুঝছি। ভগ্নাংশ ওয়ান বাই কে নিয়েছে, মানে ভগ্নাংশ যেন না জি আসে স্যার। এখানে। সাইন সি হচ্ছে cos সি হচ্ছে সি স্কোয়ার প্লাস এস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবার 2ba বাই ab, এবার মাল্টিপ্লাই কে 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 আউট, 2 আউট। এবিসি দ্বারা মাল্টিপ্লাই করলে এটা এখানে এবিসি দ্বারা মাল্টিপ্লাই করো, বিসি আউট এ স্কোয়ার, এবিসি দ্বারা মাল্টিপ্লাই করো, কি আউট হবে স্যার? বি স্কোয়ার। সি এ আউট বি স্কোয়ার, সি স্কোয়ার। এবিসি দ্বারা মাল্টিপ্লাই করো, এখানে কি আউট? এবি আউট সি স্কোয়ার। এত এ প্লাস সবাই বি একমত? প্লাস সি আউট করা যায় তাইলে ছিল। এটাই প্রমাণ করা যাচ্ছে, উপরে দিলেও চলবে। স্যার আপনারা স্যার এটাই হলো কলেজে কেমন গার্ড দেন নরডেমে কিসের? এইচএসসি তে? মনে কর যে দেশের বর্ডার পাহারা দেয় এরকম গার্ড দেয়। স্যার স্যার না স্যার, কুইজের মতন গার্ড দেন নাকি সোজা গার্ড দেন? না স্যার স্যার কেমন গাইড দেয়? কুইজে গার্ড দিলে তো ওরা পাস করতে পারবে না। স্যার কুইজে স্যার তো আপনি স্যার কেমন আমাদের গাইড দেন? স্কুইড গেম খেলেন স্যার। আই একদম স্কুইড গেম খেলে। আচ্ছা ভাই স্যার কেমন গাইড দেন? শোনো শোনো একটা কথা বলি, পরীক্ষা আমাদের কলেজের ছাত্রদের পরীক্ষা যখন আমরা নেই তখন আমরা পরীক্ষা নেই, আর তাদের যখন পরীক্ষা নেই তখন আমাদের তারা পরীক্ষা নেয়। বুঝতে পেরেছো? হ্যাঁ। মানে আমাদের Wow, ধৈর্যের wow. পরীক্ষা নেয় তারা। ব্যাপারটা আমি এইভাবে ব্যাখ্যা করতে পারি। আর কিছু স্যার উইলসে কেমন গার্ড দিবে স্যার? ডিপেন্ড করে, এর কারণ আগে এক টিচার এর আগের বড় ভাইরা উইলসে দিছিল 19-এর ওরা। ম্যাক্সিমাম শীতে শরীতে পড়তো। উইলসে না, হাবিবুল্লাহ বাহারে নরমালি হাবিবুল্লাহ বাহারে না মাহবুব রহমান মোল্লা, না হাবিবুল্লাহ বাহারে মনে হয়। কি এক ঝামেলা স্যার। স্যার নেক্সট কবে পড়াবেন? কালকে কখন পড়াবেন? মেসেজ দিছি। স্যার আপনি চেহারাটা দেখান। আজকে শহীদ স্যার বাবা। ছিল। বাবা ইদানিং আপনি মেসেঞ্জারে ভালোই কথা বলেন দেখি। স্যার আমার ফোনটা স্যার ধরেন না কেন? অতদিন ক্লাসের সময় দেখি সুভাষিস স্যার মেসেজ দিছিল, আজকে আবার শহীদ স্যার। তা আমার একটা প্রবলেম সলভ করে দেন না। দাঁড়াও স্যার আমি ফোন দিলে ধরেন না কেন? তুই কে এসে গেছিস? সব অক্সিজেন দিয়ে দিয়ে কি ভুল করলাম স্যার? দোষ এটাই, তুই অক্সিজেন দিয়ে দিস, কোনো দোষ নেই। আমার মতো কার্বন করতিস, ডাইঅক্সাইড দেওয়া উচিত ছিল। আমার মতো করতিস, আমার মতো জাল করতিস। নোট। 2000 এখনো শোধ করিনি। ওটা দিয়ে আমরা খাবো। ওটা এইচএসসি ভালো রেজাল্ট করলে দিব, না হলে দিব না।
ডিফ হলে মূল্য ফেরত। আর একটা ওয়েবসাইট বানায় ফেলান আপনার, মানে কিন্তু আমার লাভ রিয়াক্ট দিলে কি এটা কি আমার স্যার? ওই পোস্টার এই মানে আমার ব্যাসের যে শিডিউল গুলাতে লাভ রিয়াক্ট দিছে কি রাব্বানি জিম ওই সব তো ওয়াও লাভ স্যার করে। ওই তো সব সময় সিরিয়াস স্যার। তাই ওই না? আজকে দেখি আপনাকে ভালোই তেল মারতেছে স্যার। আপনার নাম নিয়ে লাভ রিয়াক্ট দিচ্ছে, এটা করতেছে ওটা করতেছে, বুঝলাম না। আপনি কি পান নাকি? রে, শিক্ষকের প্রতি ভালোবাসা। ওর কাছ থেকে এই, কিছু পান নাকি স্যার? 8 নাম্বারটা একইভাবে লামের উপপাদ্য দিয়ে করবো আমরা। বলত্রয় সাম্যাবস্থায় থাকবে, এটা লম্ব কেন্দ্র না? জাস্ট লম্ব কেন্দ্র কাকে বলে কেউ একজন বলো তো স্যার? জি বুঝে লম্ব অপর বাহুর উপর। চিত্র শীর্ষ হতে থেকে অপর বাহুর অপরঙ্কিত লম্ব ত্রয়ের ছেদ বিন্দু। ও সুন্দর, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব ত্রয়ের ছেদবিন্দু। লম্ব দ্বয়ের ছেদবিন্দু বলে কি সমস্যা আছে বোকা? না না স্যার, নাই একই স্যার, কথা, মানে একই কথা। আমরা ওইটা দিয়ে হচ্ছে 8 নাম্বার করতে পারবো আমাদের। তাহলে একই স্টাইলের কিছু ম্যাথ শেষ হলো। কোণের পরিমাপটা তাহলে কিভাবে নিব স্যার এই ক্ষেত্রে? কোন কোণের পরিমাণ? মানে তখন তো যে ইয়ে তৈরি হবে না, লামের আচ্ছা, উপপাদ্য দেখাচ্ছি তো তাহলে। দিব। তাহলে দেখাই। হ্যাঁ স্যার, ওটা একটু দেখান। আমরা যদি এভাবে চিন্তা করি 8 নাম্বার লম্ব কেন্দ্রের জন্য লম্ব বরাবর এই যে স্যার এ বি সি, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব, শীর্ষ থেকে এই বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করতে চাই। এই যে লম্ব, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করতে চাই। এ ডি বি ই সি এফ, লম্বত্রয় যে বিন্দুতে মিলিত হয় তার নাম লম্ব কেন্দ্র। ও নাম দিলাম অর্থ সেন্টার, লম্ব কেন্দ্র। হ্যাঁ, তো ও বিন্দু থেকে ওই বরাবর একটা বল কাজ করতেছে। সরি, ও বিন্দু থেকে কি বলা হয়েছে পড়ে না? ওবি স্যার, ওবি তো হয়। ও বিন্দু থেকে বিসি সিএ এবি বাহুর উপর লম্ব বরাবর ক্রিয়াশীল, বিসি এর উপর লম্ব বরাবর ক্রিয়াশীল, ওডি বরাবর তার মানে ক্রিয়াশীল না স্যার? ও বিন্দু থেকে যেহেতু নাম তার কি পি, সিএ বাহুর উপর ও বিন্দু থেকে সিএ বাহুর উপর ওই বরাবর ক্রিয়াশীল কিউ বল। কিউ। ও বিন্দু থেকে এবি এর উপর লম্ব বরাবর ক্রিয়াশীল, ওয়েব বরাবর ক্রিয়াশীল আর বল। বলটা সাম্যাবস্থায় রয়েছে, সাম্যাবস্থায় রয়েছে। তাহলে সাম্যাবস্থায় লামির সূত্র যখন পি বল নিব আমি, তখন পি বল অপর বল দ্বারা অন্তর্ভুক্ত কোণের সাইন ই ও এফ, ইউ বল যখন নিচ্ছি তখন অপর বল দ্বারা অন্তর্ভুক্ত কোণের সাইন কত হবে স্যার? ডি ও এফ বা এফ ও ডি। তারপরে আর বল যখন নিচ্ছি অপর বল দ্বারা অন্তর্ভুক্ত কোণের সাইন ই ও ডি বা ডিওই, তাই না স্যার? জি স্যার। সাইন দই। ও বলছে আমাদের টার্গেট হচ্ছে পি টু কিউ টু আর, এটা প্রমাণ করা এ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেলের মাধ্যমে। তাহলে এ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল ই ও এফ কে আমাদের তাকাও, এই যে ভালো করে দেখবা, ই ও এফ এই অ্যাঙ্গেল কে এ অ্যাঙ্গেলের মাধ্যমে কনভার্ট করতে চাইলে তুমি বলো তো স্যার এটা একটা, এটার নাম কি? চতুর্ভুজ, কোয়াড্রিল্যাটারাল। চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারালের মধ্যে এই কোণের পরিমাণ আর এই কোণের পরিমাণ টোটাল মিলে কত? পাই 90 180 ডিগ্রি, 180 স্যার, 180। 90। কারণ দুইটা সমকোণ আছে। তাহলে তাহলে এটাকে আমরা কি পাই মাইনাস অফ কি লিখতে পারি? এ অ্যাঙ্গেল লিখতে পারি। জি স্যার। জি স্যার। ডি ও এফ সিমিলার হয়েছে, ডি ও এফ কোনটা? ডি ও এফ এই কোণ যদি নেই তাহলে এই কোণের সাথে সম্পর্ক পাই মাইনাস বি। সুন্দর। আমি যদি ডি ও ই নেই, দই নেই, এই অ্যাঙ্গেলের সাথে কার রিলেশন? এবার বলো পাই মাইনাস এ মানে কি? পাই মাইনাস সামথিং মানে ওই কোণের পরিমাণ কিনা? স্যার নোট কি লিখে দিব সাইডে? সাইড নোট কিছু দেওয়া লাগবে নাকি সরাসরি বসাই দিব? না, কিছু দেওয়া লাগবে না, তুমি দিতে পারো বিপরীত কোণ দ্বয় চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 বা পাই, তা লিখতে পারো যদি চাও। ওটা কি বোর্ডে দেখাই দিব স্যার? ওই না, এই না, লাগবে না। চতুর্ভুজ এই আছে। না, এটা দেখলেই বুঝবে, যদি তুমি পাই মাইনাস এ লেখো এর পরিবর্তে পরের লাইন, তাহলে বুঝে যাবে যে আসলে কেন পাই মাইনাস এ লেখছে। ওকে উনি ওই সার্কিট গাঁজা খোর বা বোঝে না এমন কিছু।
গ্রামের স্যার স্যার খাইয়া দেয়। রাজা কোরের পড়াশোনা কাছে যে করতে পড়বো না স্যার এই গ্যারান্টি কি স্যার? মানে? স্যার আমাদের কলেজে ইলেকট্রিক স্যার যে নাম্বার কাটে। এই চুপ, নাম বলো না। তাহলে যে আপনি গল্প করতেন না স্যার যে হলো বইয়ের সাথে ঝগড়া হয়ে যদি খাতা কাটতে বসে। না না, এটা বলি নাই। বলছি সব সময় তো এখন মন তা- মানসিকতা একরকম থাকে না। ও হ্যাঁ স্যার, এখন তো আপনার বিয়ে হওয়ার পর আমাদের এখন আপনার কাছে পরীক্ষা দিতে ভয় লাগে। দোস্ত কোন তার দিকে কোন জায়গায় নিয়ে গেছে মিশামিশি। আমি জানি তো এরকম ঘটবে। আমার সমস্যাটা অর্জুন কেমন আছো? টিকা কি দিছো নাকি ডাক্তার পরিবারের সন্তান হিসেবে দেওয়া না দিলেও চলে? ও তো অর্জুন সবার তো আগে সেই দেওয়া কবিতা দরকার। লেখে স্যার। অর্জুন না আগে অর্জুনের- কবি দিছে। অর্জুন অর্জুন তো কোয়ারেন্টাইন অনেক এখানকার সুন্দর একাই কবি কবিতা নাকি? লেখছে। সেই কবিতা লেখে। আমি 1 ইয়ার আগেই দিছি স্যার। তোমার কি সার্টিফিকেট আছে করোনার? সরি করোনা বলছি, কি বলে ভ্যাকসিন নিছো? ভ্যাকসিন নিছো? করোনা certificate। স্যার আমরা কি ভ্যাকসিন সার্টিফিকেট পাবো কিনা আমার আছে সন্দেহ স্যার। হইতেছে। স্যার একটু লেখেন না স্যার, লেখেন হচ্ছে মডুলাস sec theta is greater or equal than 1। আর একটা লেখেন হচ্ছে মডুলাস cosec theta is greater or equal than 1। এটা তো মনে হচ্ছে স্যার a স্কয়ার x a x স্কয়ার প্লাস b x প্লাস c এর a স্কয়ারের মান যদি ধনাত্মক হয় তখন গ্রাফ নাকি? তুমি কি চাচ্ছ আমার কাছ থেকে? তা এই যে এইটা হইলে হচ্ছে মানে কোসেক মানে মডুলাস কোসেক থিটা ইজ গ্রেটার অর ইকুয়াল দেন 1 হলে কোসেক থিটা ইজ গ্রেটার অর ইকুয়াল দেন 1 অর কোসেক থিটা ইজ লেস অর ইকুয়াল দেন 1, এটাই বুঝি না। মানে আবার বলো তো। কোসেক থিটা মানে মডুলাস কোসেক থিটা ইজ গ্রেটার অর ইকুয়াল দেন 1 দিলাম। হ্যাঁ হলে হচ্ছে কোসেক থিটা ইজ গ্রেটার অর ইকুয়াল দেন 1 অর কোসেক থিটা ইজ লেস অর ইকুয়াল দেন 1 -1 মানে খুব মানে কি বেসিক, হয়েছে? কিন্তু আমি বুঝি না স্যার এটা কেমনে আসলো। এই এতদিন পরে এসে কি বলে এটা? থিটা করলেই তো। সাইন টাইন বাদ দাও। মডুলাস অফ x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1 আমি তো পড়িয়েছিলাম এটা। এইটা স্যার। মানে হচ্ছে এটা -1 first তারপর হচ্ছে chapter। x তারপর হচ্ছে +1। x এর ভ্যালু এই ওটা লেস দেন। 1 দেই, এই পয়েন্টে 1, এই পয়েন্ট সরি -1, এই পয়েন্টে যদি +1 দেই 1 সহ 1 এর চাইতে বড় x এর ভ্যালু কত দিলে 1 এর চাইতে বড় পাওয়া যাবে? x এর বড় যে কোনো ভ্যালু জন্য পাবে না? হ্যাঁ এবার x এর ভ্যালু নেগেটিভ নাম্বার যদি দাও সেটা মডুলাস করলে পজিটিভ হয়ে যাবে, তাও সেগুলো 1 এর চাইতে বড় থাকবে কিনা? তো 1 থেকে বড় হলে বাম পাশে কেন দিলেন? আরে বোকা, x এর ভ্যালু নেগেটিভ যে কোনো দাও মডুলাস করার পর সেটা একের ও। চাইতে বড়। হ্যাঁ তাহলে সেই জন্য বলা হয়েছে এই ভ্যালুগুলো একের চাইতে ছোট, যেগুলো -1 এর চেয়ে ছোট যেগুলো আছে x এর শুধু x এর ভ্যালু নেগেটিভ, x এর ভ্যালু একের চেয়ে -1 এর চেয়ে ছোট যেগুলো সেগুলো নিতে পারবা, আর +1 এর চেয়ে বড় যেগুলো সেগুলো নিতে পারবা। সেগুলো এর ভিতরে বসাই দিলে ভর্তি তা পরীক্ষা সবসময় একের চাইতে বড় অথবা সমান হবে। আসো তো। হ্যাঁ মাথায় উঠতেছে। আচ্ছা নাম আসো তো দরকার নেই, তুমি আসো এখানে আসো। -2 -3 ঠিক আছে। হ্যাঁ বলো এবার x এর ভ্যালু কোনগুলা? x -1 -2 -3 এই ভ্যালুগুলো সবসময় x এর এই ভ্যালুগুলো কেমন স্যার? নেগেটিভ। x এর এই ভ্যালুগুলো কেমন? একের -1 বড় এর বা চাইতে কেমন? ও -1 সমান এর চাইতে বা ছোট বড়। অথবা সমান না? জি স্যার, ছোট বা সমান। তাহলে দেখো x এর ভ্যালু মানে কোসেক থিটার ভ্যালু -1 এর চেয়ে ছোট অথবা সমান, দেখছো এবার এই ভ্যালুগুলো। সেই ভ্যালুগুলো যদি এর ভিতর দেওয়া হয় সেটা অটো একের চাইতে বড় হবে মডুলাস দিলে। জি স্যার। কই শাশ্বত? বুঝছি স্যার বুঝছি, ক্লিয়ার। আবার এই ভ্যালুগুলো যদি তুমি এর ভিতর দিয়ে দাও, বসিয়ে দাও, তা তো মডুলাস করো, সেগুলো একের চাইতে বড় ভ্যালু যেগুলা x এর যে ভ্যালুগুলো একের চাইতে বড়, সেই জন্য বলা হয়েছে এই স্টাইলের কথা। তুমি তো দেখবা মডুলাসের ভ্যালু, কিন্তু ভ্যালু নিবা কোনগুলো? x এর কোন ভ্যালু, শুধু x এর কোন ভ্যালুগুলো নিবা এই দিকে। ঠিক আছে। মডুলাস মানে তো সাংখ্যিক মান, পরম মান মানে সাংখ্যিক মান, তো জাস্ট সংখ্যাগত মানটা নিবা, সেই মানটা একের চাইতে বড় হয়ে যাবে।
কিন্তু যদি জাস্ট এক্স কনসিডার করো, মডুলাস দেওয়ার আগের ঘটনা, তাহলে সে নেগেটিভ নাম্বার গুলো হতে পারে, পজিটিভ নাম্বার গুলো হতে পারে, চিহ্ন সহ। ভালো থেকো সবাই, আবার কালকে পড়াবো। হ্যাঁ, কখন স্যার পড়াবেন আরেকটা স্যার? কথা, স্যার টাইমটা আরেকটা ঠিক কথা, করে দেন স্যার। স্যার আরেকটা কথা, স্যার এটা হচ্ছে ওই যে নির্ণায়কের এ ইনভার্সে কিছু ম্যাথ আর স্যার মানে ভিতরে কিছু ওটি ম্যাথ আছে, স্যার দেখাই দিন। ওটি ম্যাথ করো না স্যার, বোর্ড পরীক্ষার জন্য ওটি ম্যাথ একটা করতে যাও না, স্যার আসছে তো কয়েকবার। বিপদে পড়ে যাবো। ওটি ম্যাথ করা মানে তোমার লস হবে। ইনভার্স যেটা থাকে থাকে এ ইনভার্স মানে 1/a লিখে নিও। ও আচ্ছা, সরি এ ইনভার্স জি স্যার, কেন এ বর্গ ইনভার্স ম্যাট্রিক্সের। পড়াইছে স্যার। স্যার, অ্যাডজয়েন্ট কে তার ডিটারমিনেন্টের ভ্যালু দ্বারা ডিভাইড করতে হয়। হ্যাঁ স্যার একটু করাছেন। স্যার কালকে কখন পড়াবেন টাইমটা জানেন? কাল কি বার? কখন পড়াবেন স্যার? আরে বাবা অর্জুন, এতদিন পর। স্যার আমি জানতাম না আমার মাইক কাজ করে, মানে আমি আজকে আমার ডিভাইস থেকে জয়েন দেই নাই। চিন্তা করো এতদিন ধরে। আচ্ছা, আমি তবে এর আগে কয়েকবার কথা বলার চেষ্টা করছি, শব্দ শোনা যায় না। আজকে কি বার? আজকে বৃহস্পতিবার স্যার। কালকে শুক্রবার, দেখি তোমার ম্যাডাম কি বলে, কখন পড়াতে বলে তখন পড়াবো। ভাই রে ভাই, বাবা, মানে বাপরে বাপ ভাই, এটা কি কি ছিল? শুনলাম? ম্যাডামের কথায় স্যার পড়ায়। মামি কখন পড়াবে সেই অনুযায়ী স্যার। আন্টি কখন পড়াইতে বলছে স্যার? দেখা যাক, জানি না কখন বল। স্যার ফোন আন্টিকে নাম্বারটা এখনই দেন স্যার, আমরা জিজ্ঞাসা করেন। শুনিনি। ফোন নাম্বারটা দেন ওইটা স্যার, আমরা স্যার। ফোন করে জিজ্ঞাসা করি। দরকার নাই, ভালো থেকো, কথা হবে, রাখলাম। স্যার আর যাই হোক স্যার, সকালবেলা দিন না স্যার। স্যার ঘুমাটা দেখতেছেন। সকালে পড়লে ভাল লাগে আমার। সকালবেলা দেওয়ার চান্স নাই। সকালে পড়লে ভাল লাগতো। কেন সকালে কি স্যার ম্যাডামের সাথে নোট মার্কেটিং এ বলে যাবেন? হলে আরে পর বা নোট বিকালে আছে না, দিলে এটা ভুলে যা, নোট ভুলে যা। বুঝি না। স্যার নোট স্যার, নোট স্যার নোট এইচএসসি গুলো আগে দেন দিয়ে স্যার, দিবে। প্লিজ স্যার। দেবো রাফি দেবো। এই তোমরা নোট দেন মানে কি, তোমরা কি অঙ্ক করো না না, কেন? ক্লাসের মধ্যে কি করো বসে বসে? আপনাকে দেই। আপনার স্যার, লেখা দেখি স্যার। স্যার কেমনে ক্যামেরাটা লেখা? একটু ঘুরান স্যার। স্যার ক্যামেরাটা একটু ঘুরান স্যার, দেখি স্যার। খাতা দেখি। পড়া মনে থাকবে বেশিক্ষণ। ক্যামেরাটা ঘুরান কালকে আমি 8.2 শেষ করবো, কালকে মিস করো না কেউ। স্যার। ক্যামেরাটা একটু ঘুরান স্যার। স্যার আপনি একটু দেখি স্যার। আর তাহলে আজকে নোট গুলো দিয়েন স্যার। স্যার যদি ক্যামেরাটা একটু ঘুরান কালকে স্যার। করা